আলা হযরত এবং তার বাবা সহ একদল হাজী হজে যাচ্ছে, এমন তুফান, এমন ঘূর্ণিঝড়, এমন বাতাস শুরু হয়ে গেল, সবাই কাফনের কাপড় অলরেডি রেডি করে ফেলেছে, সবাই কালেমা পড়া শুরু করেছে যে আমাদের মনে হয় কবর মনে হয় জুটবে না, সবাই কালেমা পড়া শুরু করেছে জোরে, আর কাফনের কাপড় পরে মোটামুটি সবাই রেডি। আলা হযরত কাফনের কাপড় পরছে না। আলা হযরত বলছে, আমি আহমদ রেজা খান, আমি আহমদ রেজা বলছি, আমরা কেউ মৃত্যুবরণ করব না, আমরা আল্লাহর হাবিবের রওজা মোবারক না দেখে এখানে কারো মৃত্যু হবে না। তোমরা কাফনের কাপড় খুলে ফেলো, আমি আহমদ রেজা বলে দিচ্ছি, আমরা আল্লাহর হাবিবের রওজা মোবারক দেখার আগ পর্যন্ত আমাদের এখানে যারা জাহাজে আছি কারো মৃত্যু হবে না। ঠিক আলা হযরত এই কথা বলার পরে কেউ বিশ্বাস করছে, কেউ বিশ্বাস করছে না। আল্লাহ 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 দেখেন কি কারামত আলা হযরত 23 বছর বয়সে দেখিয়েছে। এই কথা বলার পরে আলা হযরতের পিতা নকি আলী খান কানে কানে বলতেছে, পুত্র তুমি কি বুঝতেছো এটা কত বড় কথা? তুমি বলতেছো আমরা সবাই জীবিত অবস্থায় যাব, আল্লাহর হাবিবের রওজা মোবারক না দেখে আমাদের মৃত্যু হবে না। আলা হযরত বলতে লাগলো, ও আমার পিতা, যখন বাতাস ঘূর্ণিঝড় শুরু হলো আমি চক্ষু বন্ধ করে দুরূদ শরীফ পড়ে আল্লাহর হাবিবের রওজা মোবারকের দিকে মুতাওয়াজ্জহ হলাম। আল্লাহর হাবিব কিছুক্ষণ আগে আমাকে বলেছে, আহমদ রাজা তুমি কোনো চিন্তা করিও না, তোমরা সুস্থতার সাথে আমার রওজা জিয়ারত করবে। আলা হযরতের কাছে প্রশ্ন করা হলো, কিছু বিদুর্মীরা, মুসলমান নামদারি কিছু মুনাফিকরা বলছে আল্লাহর হাবিব কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নয়। আলা হযরতের কাছে প্রশ্ন করলো, আপনি এই বিষয়ে একটা বই লেখেন, কুল কায়নাতের মধ্যে যে আলা হযরত সর্বশ্রেষ্ঠ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? মনোযোগ, কথা বলবো 1 ঘন্টা, কিন্তু 3 ঘন্টার কথা 1 ঘন্টা বলার চেষ্টা করব। এবার আসেন, আলা হযরত বই লিখলেন, বইয়ের নাম দিয়েছেন, এখন বাংলা পাওয়া যায় নবী কুল সম্রাট নামে, এটার আরবি নাম হলো তাজাল্লিয়াতুল ইয়াকিন। এই বই লেখার পরে বাজারে এখনো দেয় নাই। মনোযোগ, পান্ডুলিপি লিখেছে, পান্ডুলিপি বাজারে এখনো ছাড়ে নাই, মার্কেটে এখনো দেয় নাই, আগামীকাল দিবে। রাত্রে বেলা আলা হযরত ঘুমানোর জন্য দরজা নক করে ঘুমাইতে গেলেন, আরাম ফরমাইতে গেলেন। আল্লাহর হাবিব দরজার মধ্যে নক করলেন, আল্লাহর হাবিবের আওয়াজ, আল্লাহর হাবিবের সুগন্ধি আলা হযরত চিনি কি চিনে না? আরে বাবা, আমার নবী মিশকাতুল মাসাবিতে মুজিজা অধ্যায় এসেছে, আমার নবী যদি গোটা 24 ঘন্টায় দিনে একবার কোন জায়গায় হেঁটে যেতেন, সাহাবীরা অনায়াসে বুঝতে পারতেন এই জায়গায় কোনো না কোনো এক সময় 24 ঘন্টার মধ্যে আমার নবী হেঁটে গিয়েছেন। কেন? আমার নবী যেই জায়গা দিয়ে হাঁটতেন 24 ঘন্টা সুগন্ধি খুশবুর ঘ্রাণ ও এলাকার বাতাসের মধ্যে প্রবাহমান থাকতো। আলা হযরত তো বুঝার বাকি নাই, চিৎকার দিয়ে খাট থেকে দৌড় দিয়ে দরজা খুলে দেখে রাহমাতাল লিল আলামিন আলা হযরতের মহব্বতে চলে এসেছে। কিতাব এখনো বাজারে ছাড়ে নাই, মাত্র আগামীকাল ছাপাইতে দিবে, প্রেসে দিবে, ওই যুগের মডেলে যেভাবে লেখা হয় বাজার খানায় দিবে, ছাপাখানায় দিবে। আলা হযরত দরজা খোলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করলেন বাইরে আসার জন্য। আলা হযরত, মনোযোগ, আলা হযরত কেমন মুজাদ্দিদ দেখেন। আলা হযরত ঘরের বাইরে গেলেন। আলা হযরত বাইরে যাওয়ার পরে আমার নবী একটা মশাল দিলেন। ওই যে বিভিন্ন জায়গায় গেলে আগুনের মশাল জ্বালায় ভাবে, মশাল দিলেন। কোন বর্ণনা এসেছে প্রদীপ দিয়েছেন। মশাল দেওয়ার পরে আল্লাহর হাবিব বললেন, এটা আহমদ রেজা, এটা ধরে রাখো। আলা হযরত এই মশালটাকে মনে করেন এটা মশালে ভাবে ধরে রাখলেন। আলা হযরত বলে, আশেপাশে চতুর্দিক থেকে ঘূর্ণিঝড়ের মতো বাতাস আসতে লাগলো। আল্লাহর হাবিব বলতেছে ভালো করে ধরে রাখো। ধরে রাখলেন আর মুচকি হাসতে হাসতে আল্লাহর হাবিব চলে গেলেন। এই কথা যখন দিনের বেলা, সকাল বেলা আলা হযরত তার খলিফা মুফতি আমজাদ আলী, যিনি বাহারে শরীয়তের লেখক, তার কাছে বললেন, মুফতি আমজাদ আলী আলাইহির রাহমা মুস্কি হাসি দিয়ে বললেন, আমি বুঝতে পেরেছি আল্লাহর হাবিবের মুস্কি হাসির কারণ কি, আপনি যদি আমাকে আরেকটু বুঝায়া খোলাসা করে বলেন। আলা হযরত বলে, আল্লাহর হাবিব আমাকে দিনের মশাল, এই যে মশাল প্রদীপ দিয়ে এটাই বুঝাইলেন, এই শতকে, এই শতাব্দীতে নস্তি ফিতনা, ওয়াহাবি ফিতনা, দেওবন্দি ফিতনা ইসলামের রূপরেখাকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে। আমি আলা হযরত যত ইসলামের উপরে তুফান আসুক, যত কিছু আসুক, আমি হকের ঝান্ডাকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডাকে এই শতাব্দীতে আমি ধরে রাখবো। আল্লাহু আকবার।
বুঝতে হচ্ছে? এখনো তো মাত্র মিটার গরম হচ্ছে, ওয়াজ এখনো শুরুই হয় নাই। মনোযোগ। আলা হযরত এজন্য বলছি, শতাব্দীতে প্রতি শতাব্দীতে মুজাদ্দিদ আসে, কিন্তু আলা হযরত এমন মুজাদ্দিদ যার মুজাদ্দিদ হওয়ার ইশারা, যার মুজাদ্দিদ যে তিনি হয়েছেন তার ইশারা স্বীকৃতি দিয়েছেন স্বয়ং রাহমাতুল লিল আলামিন। আলা হযরতের বয়স যখন 23, জোরে বলেন কত? বাবা আল্লামা নকি আলী খান রহমাতুল্লাহ আলাইহির সাথে হজে যাচ্ছেন জাহাজে করে। এই ঘটনাটাই দেখেন আমাদের আল্লামা হাফেজ এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি ইরফানি শরীয়তের শেষে আলা হযরতের জীবনীতে তুলে ধরেছেন রেফারেন্স সহকারে। সাফার ঘুরে বুলি উড়িয়ে বলে যাচ্ছি না আলা হযরতের, দেখেন 60টা আলা হযরতের জীবনীতে এসেছে। বয়স তখন 23, যুবক। আলা হযরত এবং তার বাবা সহ একদল হাজী হজে যাচ্ছে। এমন তুফান, এমন ঘূর্ণিঝড়, এমন বাতাস শুরু হয়ে গেল, সবাই কাফনের কাপড় অলরেডি রেডি করে ফেলেছে, সবাই কালেমা পড়া শুরু করেছে যে আমাদের মনে হয় কবর মনে হয় জুটবে না। সবাই কালেমা পড়া শুরু করেছে জোরে, আর কাফনের কাপড় পরে মোটামুটি সবাই রেডি। আলা হযরত কাফনের কাপড় পরছে না। আলা হযরত বলছে, আমি আহমদ রেজা বলছি, আমরা কেউ মৃত্যুবরণ করব না, আমরা আল্লাহর হাবিবের রওজা মোবারক না দেখে এখানে কারো মৃত্যু হবে না। তোমরা কাফনের কাপড় খুলে ফেলো, আমি আহমদ রেজা বলে দিচ্ছি, আমরা আল্লাহর হাবিবের রওজা মোবারক দেখার আগ পর্যন্ত আমাদের এখানে যারা জাহাজে আছি কারো মৃত্যু হবে না। ঠিক আলা হযরত এই কথা বলার পরে কেউ বিশ্বাস করছে, কেউ বিশ্বাস করছে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখেন কি কারামত আলা হযরত 23 বছর বয়সে দেখিয়েছে। এই কথা বলার পরে আলা হযরতের পিতা নকি আলী খান কানে কানে বলতেছে, পুত্র তুমি কি বুঝতেছো এটা কত বড় কথা? তুমি বলতেছো আমরা সবাই জীবিত অবস্থায় যাব, আল্লাহর হাবিবের রওজা মোবারক না দেখে আমাদের মৃত্যু হবে না। আলা হযরত বলতে লাগলো, ও আমার পিতা, যখন বাতাস ঘূর্ণিঝড় শুরু হলো, আমি চক্ষু বন্ধ করে দুরূদ শরীফ পড়ে আল্লাহর হাবিবের রওজা মোবারকের দিকে মুতাওয়াজ্জহ হলাম। আল্লাহর হাবিব কিছুক্ষণ আগে আমাকে বলেছে, আহমদ রাজা তুমি কোনো চিন্তা করিও না, তোমরা সুস্থতার সাথে আমার রওজা জিয়ারত করবে। আর একটু জোরে বলা যাবে? বয়স তখন 23, জোরে বলেন কত? দেখেন আলা হযরতের কথা। আমি আলা হযরতের এই আলা হযরতকে, যে আলা হযরতের কথা আমি কিছুক্ষণ মুক্তাসার বলবো, তারপরে পেশোয়ারি হুজুরের কিছু কর্ম, হুজুর যে কিছু আন্দোলন করেছে তার কিছু সার্থকতা, তার কিছু মাসালার সংক্ষিপ্ত বিবরণ দিব, তারপরে আপনাদের কাছে দোয়া সালাম নিয়ে আমি বিদায় নিব। তো যেই কথা বলতে চাচ্ছি, এমন একজন মহান ব্যক্তির স্মরণে এসেছি যার সাথে সম্পর্ক আলা হযরতের। আমি হুজুর থেকে কয়েক দফা শুনেছি, হুজুরের খাস কয়েকজন মুরিদকে তখনও হুজুর জীবিত থাকতে বলেছেন। হুজুরের সাথে অনেকবার আলা হযরতের সাইয়্যিদে আলা হযরতের দিদার হয়েছিল। আলা হযরতের প্রেমিকের সাথে আলা হযরতের দিদার হবে না, এটা কি হতে পারে? তো যার সাথে এমন মহান মুজাদ্দিদের ভালো সম্পর্ক, তার মুরিদ হতে পারে, তার আশেক হতে পারে, আপনারা কি খুশি না বেজার? একটু চিৎকার দিয়ে বলতে হবে খুশি না বেজার? একটু নারায়ে হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা আবু সাঈদ পেশোয়ারি রহমাতুল্লাহ আলাইহি, পেশোয়ারি দরবার শরীফ। বাবা আমি এখানে কোনো বক্তা হিসাবে আসি নাই, আমার ভাই নয়নকে আমি বলেছি আমি এই দরবারে বক্তা হিসাবে নয়, ভাই তুমি যদি আমারে বক্তা হিসাবে দাওয়াত দাও তাহলে আমি যাব না, যদি আমারে ভাই হিসাবে দাওয়াত দাও, এই দরবারের খাদেম হিসাবে দাওয়াত দাও, তাহলে আমি যেতে পারি। মাহফিল একটা আছে এটা বাদ, ওখানে আরেকজনকে দিয়া, ওই যে নতুন ওহাবি থেকে সুন্নি হয়েছে মিসবাহুর রহমান রফিকি, এর কইছে ভাই তুই গিয়া কোন রকম অন্তত সামলা। সেখানে একজনকে ফিটিং করে দেখবেন পোস্টারও আছে, এখানে একজনকে দিয়ে তারপরে আমি এখানে এসেছি। কেন? আমি হুজুরের দোয়া নিতে। আমি যদি চট্টগ্রাম থেকে হুজুরের ফয়েজ নেওয়ার জন্য আসি, আপনারা কি না নিয়ে চলে যাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকের কলবে হুজুরের রুহানি ফয়েজ ও বরকত দান করুন। আর একটু জোরে বলেন, মহব্বতে বলেন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি
দুলদুল গোড়া কেন্দে বলে আমার কোন দোষ নাই, ইমাম হোসেন শহীদ হইল কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি বালাগানুলা বিকামালিহি কাশাফাত হাসানাত জামিউ রাহবারে আহলে সুন্নাত মুনাজির মিল্লাত শায়েখে তরিকত হযরতুল আল্লামা কাজী আবু সাঈদ পেশোয়ারী রাহমাতুল্লাহ আলাইহির প্রবর্তিত পেশোয়ারী দরবার শরীফের 26তম বার্ষিক ফাতিহায়ে গাউসে পাক ও উরুসে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আওলাদে ওলি আলহাজ কাজী লুৎফুর রহমান পেশোয়ারী সাহেব, সহসভাপতি হিসাবে আছেন আওলাদে ওলি আলহাজ কাজী হাবিবুল্লাহ পেশোয়ারী সাহেব, প্রধান অতিথি হিসাবে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়, যার সাথে অনেকক্ষণ দীর্ঘক্ষণ বসে বসে একসাথে কথা বলেছি, ফকিরবাড়ি দরবার শরীফের বর্তমান সাজ্জাদাশীল গদ্দিনীশীন পীর সাহেব কেবলা আলহাজ ফকির শায়েখ মুসলিমউদ্দিন আহমদ নুরি শাহ উলুবিশ মাদ্দাজুল্লাহ আলী, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমার পূর্বে যিনি মূল্যবান তাকরীর পেশ করেছেন হযরতুল আল্লামা, অসংখ্য আলেম ওলামাদের অভিভাবক, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন মুরব্বী হযরতুল আলহাজ আল্লামা মাওলানা আলহাজ হারুনুর রশিদ রজবি মাদ্দাজুল্লাহ আলী খলিফা দরবারে আলা হযরত বেরলভী শরীফ, এছাড়া আরো অনেক আমন্ত্রিত ওলামায়ে কেরাম রয়েছেন। বিশেষ করে দরবারের পক্ষে আলহাজ পীরজাদা কাজী মোহাম্মদ আলী পেশোয়ারী মাদ্দাজুল্লাহ আলী রয়েছেন, পীর সাহেব পেশোয়ারী দরবার শরীফ, যিনি আপনাদেরকে এই দাওয়াত দিয়েছেন। এত কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে ফোন করে বিভিন্ন এলাকায় গিয়ে এই আল্লামা আবু সাঈদ পেশোয়ারী রহমাতুল্লাহ আলাইহির দীর্ঘদিনের ধারাবাহিক এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য এই দরবারের পক্ষ থেকে খাদিম হিসেবে আপনাদেরকে আহ্বান করেছেন। আমার খুব মহাব্বতের, আমি আমার আপন ভাইয়ের মতো ভালোবাসি, মহাব্বত করি মাওলানা কাজী ইসমাইল হোসেন নুরি মাদ্দাজুল্লাহ আলী। আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুন। কেউ আপনারা কি আমার সাথে রাগ করছে নাকি আমার ভাই ইসমাইলকে আপনাদের পছন্দ হচ্ছে না? একটু বয়সে কম দেখতেছেন? আলহামদুলিল্লাহ, আওলাদে ওলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের ভিতরে আমি তো আমার ভাইয়ের আলোচনা শুনি নাই, ওই দিন ভুরভুরিয়া গিয়েছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তার জবান থেকে আমরা পেশোয়ারী হুজুরের সুঘ্রাণ লাভ করি। এই কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন আমাদের ভাই ইসমাইল, আগের ইসমাইল আর এখনের ইসমাইল এক নয়। কথা কন না কেন? সে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, সে আল্লামা আবু সাঈদ পেশোয়ারীর যোগ্য সন্তান হওয়ার জন্য সে অনেক প্রচেষ্টা করেছে, অনেক গবেষণা করতেছে, এখনো করতেছে, করে যাচ্ছে। একটা জিনিস চিন্তা করে আমাকে বলেছে যে ভাই আমার আব্বাজানের, অন্তত আমার আব্বাজানের নামটা যেন রাখতে পারি, এই দোয়াটা করবেন। একটু জোরে বলেন না মারহাবা। আপনারা কি আমার এই ভাইয়ের জন্য দোয়া করেন ইনশাআল্লাহ? এই পেশোয়ারী দরবার শরীফ আবার গর্জে উঠুক। আল্লামা বশিরুল পেশোয়ারী যখন ছিল, যেই গণজোয়ার এই দরবারের ছিল, আল্লামা আবু সাঈদ পেশোয়ারী রহমাতুল্লাহ আলাইহি যখন ছিল, যেই গণজোয়ার ছিল, সেই গণজোয়ার আবার ফিরে আসবে। কিন্তু আপনাদেরও সহযোগিতার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমার ভাইকে এলেমের মধ্যে, খেদমতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা প্রশস্ততা দান করুক। জোরে বলেন আমিন। এবং বাবার এবং দাদার সুযোগ্য উত্তরসূরি হওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন। এবার আসে, সময় বড় কম। আজকের অনুষ্ঠান গাউসে পাকের স্মরণের অনুষ্ঠান। কথা কেন কেন? আজকের অনুষ্ঠান গাউসে পাকের স্মরণের অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠান আলা হযরতের স্মরণের অনুষ্ঠান। কথা কেন কেন? ঠিক কি না? গাউসে পাক কত বড় আল্লাহর ওলি, গাউসে পাক কত বড় উঁচু মাপের ওলি।
গাউসে পাক শুধু মানব জাতির অলি ছিলেন, উঁচু মাপের, মানব জাতির সামনে মানব জাতির কাছেই শুধু অলি হিসাবে সমাদৃত ছিলেন, ব্যাপারটা এমন নয়। আপনি দেখেন আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী গাউসে পাকের জীবনের উপরে ফার্সি ভাষায় কিতাব লিখেছেন। আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানি আরবি ভাষায় গাউসে পাকের জীবনের উপরে কিতাব লিখেছেন। ইমাম শিহাবউদ্দিন কাস্তালানি যিনি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া লিখেছেন, সেই মাওয়াহিবুল্লাহ দুনিয়ার লেখক গাউসে পাকের প্রশংসায় কিতাব লিখেছেন। এমনকি হাম্বলি মাযহাবের গাউসে পাকের একই জামানার একজন বড় মুফতি এবং হাম্বলি মাযহাবের বড় মুহাদ্দিস ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও প্রাথমিক অবস্থায় গাউসে পাকের ব্যাপারে ভুল ধারণা রাখতেন। মানুষ ভুল মেসেজ দিয়েছে তার কাছে। ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, একবার তো লোকটাকে একবার গিয়ে আমাকে একটু দেখা উচিত। গাউসে পাককে যে কিছু কিছু ভণ্ড, কিছু আলেমরা, আলেমরূপী ভণ্ড, এরা যে গাউসে পাকের বদনাম করে, আমার তো একটু গিয়া দেখা উচিত আসলে শায়েখ আব্দুল কাদের জিলানী কেমন আলেম। গাউসে পাকের দরবারে গিয়েছে ইমাম ইবনে জাওজি পরীক্ষা করার জন্য। ইমাম ইবনে জাওজি গাউসে পাকের দরসে কোণার মধ্যে গিয়ে বসেছে। ইমাম ইবনে জাওজি একটা আয়াতের ব্যাখ্যা জানেন 11টা তাফসীরের, গাউসে পাক 69টা তাফসীর থেকে ওই আয়াতের ব্যাখ্যা করেছে। এই ব্যাখ্যা শুনে ইমাম ইবনে জাওজি বলে, আমার এলাকায় বিভিন্ন জায়গায় শায়েখ আব্দুল কাদের জিলানীর নামে যা বলা হয়েছে এগুলো তো মিথ্যা ছাড়া আর কিছু নয়। স্বয়ং ইমাম ইবনে জাওজি পর্যন্ত গাউসে পাকের হাতে তাসাউফের সবক নিয়েছেন। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। একটা ঘটনা মনে পড়ে গেল, একটু বলবে 1 মিনিটে? আপনাকে বিরক্ত হবে? পিছনে আওয়াজটা তো একটু ঠান্ডা হচ্ছে না, আবার আমার ফালায় চলে যাবেন। দেখেন সময় খুব কম, 18 মিনিট চলে গেছে চোখের পলকে, কিভাবে সময় চলে যায় দেখেন। গাউসে পাকের দরবারে গাউসে পাকের এক মুরিদ আসছে। মুরিদ এসে বলতেছে, শায়েখ, ও শায়েখ, আমার মেয়েকে আমি হারিয়ে ফেলেছি, একটা খারাপ জিন, বদ জিন আমার মেয়েকে উঠাই নিয়ে গেছে। শায়েখ, আমার মেয়েরে উদ্ধার করার ব্যবস্থা করে দেন। গাউসে পাক বলে, কয়দিন হয় তোমার মেয়েরে নিয়ে গেছে? 6 দিন হয়ে গেছে। 6 দিন পরে 6 দিন লাগছে শুধু আমার কাছে আসতে? বলে, বিভিন্ন কবিরাজ টবিরাজ বৌদ্ধ টদ্দ যা আছে এদের পিছে ঘুরছি, যখন কোনো কাম হয় না চিন্তা করলাম আমার পীর ছাড়া আর কোনো কাজ হবে না, এজন্য আপনার কাছে সর্বশেষ এসেছি। গাউসে পাক বলে, যা আমার দরবার থেকে যা। গাউসে পাকের কদম এমন বলে লুটায় পড়লো, জীবন চলে যাবে, আপনার দরবার ছাড়বো না। বলে, আচ্ছা ঠিক আছে। গাউসে পাক একটা কাগজ নিলেন আর একটা কলম নিলেন। মনোযোগ, কাগজ আর কলম নিলেন। কলম নিয়ে একটা নোটিশ লিখলেন, চিঠি লিখলেন। চিঠি গাউসে পাকের আঙ্গুল মোবারকে যে আংটির সিলমোহর বসাইলেন। বসানোর পরে বললেন, এই চিঠিটা নে। এই লোক মনে মনে ভাবতেছে, আমি আসছি আমার মেয়ের উদ্ধার করতে, আর গাউসে পাক আমার চিঠি দিতেছে, চিঠি দিয়ে কি মেয়েরে পাওয়া যাবে? সেই লোক বললেন, সেই লোককে গাউসে পাক বলতেছে, এই চিঠিটা নে, খামের মধ্যে ভর। এই চিঠি নিয়ে আমি একটা ঠিকানা লিখে দিচ্ছি, ওই জায়গায় যাবি। যেভাবে আমি ম্যাপ দিচ্ছি, ম্যাপ গুগল ম্যাপে যেভাবে আমরা আসি ম্যাপ দিচ্ছি, এই ম্যাপ অনুসারে তুই সেই জায়গায় যাবি। যাওয়ার পরে একটা পাহাড় পাবি, পাহাড়ের ভিতরে একটা গুহা পাবি, গুহার পাশে হলো মরুভূমি। এই মরুভূমির মধ্যে রাত্রে বেলা দেখবি বিশাল দানব আকৃতির জিনরা আসবে, কিন্তু তুই ভয় পাবি না। গাউসে পাকের মুরিদরা ভয় পেতে পারে না জিনকে, তুই ভয় পাবি না, তুই অপেক্ষায় থাকবি। দেখবি একটা সিংহাসন দেওয়া হবে। গাউসে পাক যখন সিংহাসনে, ওই যে গাউসে পাক বলতেছে, ওই জিনদের যে বাদশা, সে যখন জিনের সিংহাসনে বসবে, তখন আমার চিঠিটা নিয়ে দৌড়ায় জিনের বাদশার কাছে যাবি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন, জিনের বাদশাও গাউসে পাকরে চিনে কি চিনে না? এখন বেচারা বহু কষ্ট করে ম্যাপ টেপ নিয়ে, এই যুগের মতো তার আধুনিক গুগল ম্যাপ ছিল না, ম্যাপ নিয়ে সুন্দর করে গেছে, মেয়ের জন্য উদ্ধার করতে হবে। ও বাবা দেখেন, ম্যাপ নিয়ে গেল। যাওয়ার পরে গাউসে পাক যেভাবে বলেছে, জীবনে কোনোদিন গাউসে পাক এই জায়গা আসে নাই, কিন্তু আল্লাহর ওলিদের কাছে গোটা দুনিয়াটা যে হাতের তালুর মতো, এটা আরেকবার গাউসে পাক বুঝাই দিলে। গাউসে পাক যে ম্যাপ দিয়েছে, ওই গাউসে পাকের মুরিদ আশেক ম্যাপ অনুসারে গেল, পাহাড়ের খুঁজে পেয়ে গেল। পাহাড়ের ভিতরে একটা গুহা আছে, গুহার ভিতরে বসে গেল। দেখতেছো বড় বড় আকৃতির জিন আর এভাবে কাঁপতেছে,
এভাবে কাঁপতেছে। কিন্তু গাউসু পাক বলেছে কশ্চিন কালেও জিনের বাদশা যেই পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত সিংহাসনে না বসবে, এর আগে গুহা থেকে বের হবি না, তাহলে কিন্তু তোর মরণ আছে। সাবধান, অপেক্ষায় আছে কখন জিনের বাদশা সিংহাসনে বসবে। এখন জিনের বাদশা যখন সিংহাসনে বসলো, গাউসু পাকের সেই আশেক মুরিদ দৌড় দিল, জিনেরা তাকে আটকালো। বলে, এই বনি আদম, তুমি এখানে কিভাবে আসলা? এই বনি আদম তো এই ঠিকানা জানার কথা নয়। বলে, আমারে তোমরা চিনবা না, আমি কে, আমাকে কে পাঠিয়েছে এটা তোমাদের জিনের বাদশা ঠিকই ছিল। আমাকে তোমাদের বাচ্চার কাছে নিয়ে যাও, আমি এখানে নিজে নিজে আসি নাই, আমাকে এখানে প্রেরণ করা হয়েছে। গাউসু পাকের আশেক যখন এই কথা বললেন, ও বাবা, গাউসু পাকের আশেক এই কথা বলার পরে জিনরা জিনের বাচ্চার কাছে নিয়ে গেল। জিনের বাচ্চা বলতে লাগলো, এ বনি আদম, তুমি এখানে কেন এসেছো? তুমি জানো না এই জায়গায় একবার যে বনি আদম আসে সে জীবিত যেতে পারে না, তুমি কোন সাহসে এখানে এসেছো? সে বলে, জিন, এ জিনের বাচ্চা, তোমার কথা, তোমার জারিজুরি বন্ধ করো, আমি নিজে এখানে আসি নাই, এখানে হীরা মণিমুক্তা আছে না যে মণিমুক্তার লোভে এখানে এসেছি, আমি এখানে নিজ থেকে আসি নাই, আমাকে এখানে যিনি পাঠিয়েছে তার চিঠি আমার কাছে আছে। একটু জোরে বলেন না। গাউসু পাকের চিঠি নিলেন, জিনের বাচ্চা খাম থেকে খুললেন, খোলার পরে এখনো চিঠি পড়ে নাই। চিঠি পড়া সারা চিঠির নিচে যে গাউসু পাকের সিলমোহর, আংটির সিলমোহর, সিলমোহর দেখে জিনের বাচ্চা তার সিংহাসন থেকে লাফ মেরে গাউসু পাকের সিলমোহর দেখে সম্মানে দাঁড়িয়ে গেল। তাহলে সম্মান আছে না নাই? শুধু সিলমোহর দেখে কম্পন, বিদ্যুৎ যেভাবে আসলে বড় বজ্রপাত হলে যেভাবে আমরা কেঁপে উঠি, গাউসু পাকের সিলমোহর দেখে এভাবে কেঁপে উঠলো। বলে যে তুমি গাউসু পাকের পক্ষ থেকে এসেছো, ওনার সাথে কে খারাপ ব্যবহার করেছে তাকে ধরে আন, তাকে শাস্তি দে। মানে চেহারা চিত্র সব পালট উলট পালট হয়ে গেছে। বলে, গাউসু পাক কি জন্য পাঠিয়েছে? কই লেখা আছে। তখন বলল, ওই অঞ্চলে কে আছে জিনের কে দায়িত্ব, তাকে ধরে আনা হলো। তার সাথে আরো যারা সাঙ্গপাঙ্গ তাদেরকে ধরা হলো, তাদেরকে সামনে মৃত্যুদণ্ড দিল। সসম্মানে ওই ব্যক্তির মেয়েকে, সসম্মানে ওই ব্যক্তি বাড়িতে যাওয়ার আগে ওই ব্যক্তির মেয়েকে সসম্মানে পৌঁছে দেওয়া হলো। ওই ব্যক্তি বলল, তুমি আমার সমস্ত জিনের যত পরিষদ আছে সবাই শেখ আব্দুল কাদের জিলানীকে জানে, চিনে। কেন? কারণ তিনি হচ্ছে গাউসুস সাকালাইন, মানব এবং জিন দুই জাতির গাউস। আরে তুমি যদি আগে বলতা, তোমার কি খেদমত আমার জিনরা করতে, তুমি কেন তোমার পরিচয় গোপন করলা? ও গাউসু পাকের আশেক, তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই, তোমার জন্য কি মেহমানদারি করতে পারি বলো? চিৎকার দিয়ে বলা যাবে কি? তাহলে জিনদের যিনি বাদশা, গোটা পৃথিবীর জিন জাতিকে যিনি পরিচালনা করত গাউসু পাকের জমানায়, সে যদি গাউসু পাকের নাম দেখে আতঙ্কিত হয়ে যায়, সেই গাউসু পাকের স্মরণে মাহফিলে এসে কি আমরা ঠগলাম না জিতলাম? সে গাউসু পাকের রুহানি ফয়েজ আমাদের দরকার আছে না নাই? আলা হযরতের একটা কিতাব আছে ১৫০০ কিতাবের মধ্যে, এটা বাংলা অনুবাদ আছে বাজারে, নাম হচ্ছে ইরফানে শরীয়ত। এই কিতাবে আলা হযরত লিখেছে, আমার গোটা জীবনে আমি আহমদ রেজা জীবনে কোনোদিন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। গাউসু পাকের কত ফয়েজ আমি লাভ করেছি, গাউসু পাকের কত নজর আমার উপরে পড়েছে, এটা আমি আহমদ রেজা কোনোদিন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সেই গাউসু পাকের নেসবতে যে আমরা আলা হযরতের আশেক হতে পেরেছি, আল্লামা আবু সাইদ পেশোয়ারি, আল্লামা বশিরগুল পেশোয়ারির মাধ্যমে যে আলা হযরতকে চিনেছি, গাউসু পাককে চিনেছি, সবাই বজ্রকণ্ঠে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন, সময় কম, আমার ওয়াজ এখনো শুরু হয় নাই, চলে গেছে 25 মিনিট, এখনো ওয়াজে মাত্র ঢুকিই নাই, সময় বড়ই সংক্ষিপ্ত, কথা বলতে হবে বেশি। আমার বাজান কোথায়? বাজান দেখেন ভাইদের চেহারার কত মিল। হুজুরকে দেখলে, হুজুরের গঠন দেখলে আমরা আমাদের হুজুর কেবলাকে দেখতে পাই। কথা কথা কেন ঠিক কিনা? আমি যখন বাজানের সাথে মুআনাকা করতেছি, বাজানকে বলতেছি, আপনাকে দেখলে আমাদের হুজুরের কথা মনে পড়ে যায়। কথা কথা কেন ঠিক কিনা? আল্লাহ আমার বাজানের হায়াতের মধ্যে অগণিত বরকত দান করুক। আর একটু জোরে বলেন। এবার আসেন, মনোযোগ, আপনাদেরকে আমি একটা লাইন, একটা ওয়ার্ড, অযথা অপচয় হিসেবে একটা কথাও বলবো না। আল্লামা আবু সাইদ পেশোয়ারি রহমতুল্লাহ আলাইহি সারা জীবন সংগ্রাম করে গিয়েছেন, সারা জীবন ওনার সংগ্রাম, জানাজার পরে দোয়া,
কথা কনা কেন? একটা সুন্নত প্রতিষ্ঠা করার জন্য সব সময় যত মাহফিলে যেতেন আল্লামা আবু সাঈদ পেশোয়ারী রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, আমার আব্বার কথা, আব্বাজানের কথা নয়, আলা হযরতের কথা নয়, আমার নবীর কথা, যে আমার একটা নবী বলেছে মৃত সুন্নতকে জিন্দা করবে তাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। ও আমার আশিকরা, জানাজার পরে দোয়া, দাফনের পরে দোয়া, বিভিন্ন যে আমল জুমার সানিয়া জান থেকে শুরু করে এগুলোকে সুন্নতগুলোকে পুনর্জীবিত করার জন্য গোটা জীবন হুজুর সাধন করে গেছেন, উৎসর্গ করেছেন গোটা জীবন সুন্নত প্রতিষ্ঠার জন্য। কথা কনা কেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের কিছু লোকেরা বলে হাইব্রিড মৌলবীরা, আজকে আদা সুন্নি আদা ওয়াহাবি, তারা বলে জানাজার পরে দোয়া, এটা বেস্তি একটা আমল, নবী করছে বা সাহাবীরা করছে, তার কোনো প্রমাণ নাই, এগুলো নিয়ে বাড়াবাড়ি করার কি দরকার? এমন মিষ্টি আলু কিছু হুজুর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দেখেন আল্লাহর হাবিব আমাদের পেশোয়ারি দরবার শরীফ থেকে এক বাক্যে একটা কথা, আল্লাহর হাবিব যদি জানাজার পরে দোয়া না করে থাকে আমরাও করব না। কথা কনা কেন? আর আল্লাহর হাবিব যদি জানাজার পরে দোয়া করে থাকে আমরা করব। কথা কনা কেন? এবার আসেন, আমার নবী কিভাবে নামাজ পড়েছে, কিভাবে ওযু করেছে, কিভাবে রুকু করেছে, কিভাবে ইবাদত করেছে, এটা আমরা বেশি জানি না সাহাবীরা বেশি জানে? আমাকে খুশি করার জন্য বলবেন না, আর আমি দলিল ছাড়া এমন কথা বলবো না। এই যে মিডিয়া দেখতেছেন এগুলো কিন্তু রেকর্ড হবে, কালকে আবার ছেড়ে দেওয়া হবে। আপনাদের এখানে ফাঁকা মাঠ পায়ে কিছু বললাম এরকম নয়, কিন্তু এই কথাগুলো কিন্তু আগামীকাল আবার মিডিয়া যাবে। দেখেন আমাদের পেশোয়ারি হুজুরের কথা আমরা জানাজার পরে দোয়া করি না, আর পেশোয়ারি হুজুর নিজ থেকে এই কথা বলে নাই যেটা আমার ফতুয়া, বলেছে আল্লাহর হাবিবের সুন্নাত। কথা কোন? এবার দেখেন আল্লাহর হাবিব যদি জানাজার পরে দোয়া না করে কশিন কালো আমরা করব না, কিন্তু আল্লাহর হাবিব করে নাই এই পর্যন্ত কোন ওয়াহাবি প্রমাণ দিতে পারছে? জোরে বলেন পারছে? এবার দেখেন মুস্তাদরাক আলা সহিহাইন হাদিস নাম্বার হচ্ছে 1330, মুসনাদে বাজ্জার 1100 বছর আগের কিতাব হাদিস নাম্বার 3355, ইমাম বাইহাকি শরীফ যেটাকে বলা হয় as-সুনানুল কুবরার 6981 নম্বর হাদিস, ইমাম আহমদ যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, বাবা 10 লক্ষ হাদিস এটা ছোটখাটো ব্যাপার নয়। সেই ইমাম আহমদ ইবনে হাম্বলের গোটা দীর্ঘ জীবনের সাধনা মুসনাদে আহমদ হাদিস নাম্বার 18351 এর মধ্যে একটা হাদিস নকল করছে, যে হাদিসটিকে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার রিয়াজুস সালিহিন, দেখবেন ইন্টারনেটে ঢুকলে, ফেসবুকে ঢুকলে আমাদের ওয়াহাবি ভাইরা, জামাতের ভাইরা, আহলে হাদিসের ভাইরা, কওমি ভাইরা একটা বইয়ের অ্যাডভার্টাইজ করে, বইটার নাম হলো রিয়াজুস সালিহিন। জোরে বলেন রিয়াজুস, এটা এরা বিক্রি করে। এই রিয়াজুস সালিহিনের হাদিস নাম্বার 940, যদি প্রমাণ না দিতে পারে 940 এ নাই তাহলে আমাকে ডাকবেন, আবার যখন পেশোয়ারি দরবারে আসবো আমাকে ধরবেন। 940 ইন্টারনেট তো আপনাদের কাছে আছে, 940 নাম্বার হাদিসটা এখন আমি বলবো। তারাই রিয়াজুস সালিহিন মানুষদেরকে বিবাহে দেয়, ওলিমার অনুষ্ঠানে, খতনার অনুষ্ঠানে ফ্রি বিতরণ করে। সেই কিতাবে যে জানাজার পরে দোয়ার দলিল আছে এটা আর তারা জাতিকে জানায় না। কথা কন না কেন? এজন্য আমাদের পেশোয়ারি হুজুরের সারা জীবনের একটা বৈশিষ্ট্য, আমাদের আকাবিরদের বৈশিষ্ট্য কি জানেন? আমরা তো নিজেদের কিতাব থেকে দলিল আছে, বাতিলদের কিতাবে অনেক সময় আমাদের দলিল আছে। কথা কন না কেন? ঠিক কি না? দেখেন বাতিলদের যারা, তারা যেটা অ্যাডভার্টাইজ করে সেই কিতাবে কি এসেছে, আব্দুল্লাহ ইবনে আবি আওফা নবীর একজন সাহাবী, তার মেয়ে মারা গেল। মেয়ে মারা যাওয়ার পরে কি হলো জানেন? সুম্মা সাল্লা আলাইহা ফাকাব্বারা আরবান, তিনি তার মেয়ের জানাজা আদায় করলেন 60 তাকবীরে। 60 তাকবীর আদায় করার পরে সুম্মা কওমা, দেখেন সুম্মা শব্দ এসেছে, সুম্মা কওমা, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আবি আওফা তিনি তার মেয়ের জানাজা আদায় করার পরে সুম্মা কওমা, তারপরে দাঁড়াইলেন। দাঁড়ায় কি করলেন? সুম্মা কওমা বাদা রাবিআতি কদরা মা বাইনা তাকবীরাতাইনে, ভিতরে জানাজার ভিতরে যে 2 লম্বা তাকবীর, যে দুরূদ পড়ে আর দোয়া পড়ে, ওই 2 তাকবীর সমপরিমাণ উনি কওমা দাঁড়ায় রইলেন। দাঁড়া কাজটা করেছে কি? হাদিসে সাহাবী বর্ণনা করছে, সাহাবী বর্ণনা করছে ইস্তাগফিরুল্লাহা, তিনি তার মেয়ের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। ওয়াই আতেফা এবং এসেছে ওয়া ইয়াদউ, এবং তার মেয়ের জন্য তিনি দোয়া করতে লাগলেন।
তা আল্লাহর নবীর সাহাবী তার মেয়ের জানাজার পরে সুম্মা কমা দাঁড়ায়া ইস্তেগফার করতেছে মেয়ের জন্য, ওয়া ইয়াদউ মেয়ের জন্য দোয়া করতেছে। তাবিরা সাহাবীদের ছাত্রকে বলা হয় তাবি। তাবিরা প্রশ্ন করলো, ও আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আবি আওফা, আমরা তো নবীরে দেখি নাই, নবীকে তো দেখেছেন আপনি, আপনি বলেন তো নবীও কি এমনটা করতো? আব্দুল্লাহ ইবনে আবি আওফা নবীর সাহাবী বলতেছে, ওয়াকালা তিনি বলতে লাগলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকাদা ইয়াসনাউ, আমার নবীও জানাজার পরে উদ্রুপ দোয়া করতেন। আর একটু জোরে বলেন না, আমার নবীও তদ্রুপ জানাজার পরে ইস্তিগফার করতেন, মাইয়াতের জন্য দোয়া করত। এখন আপনারা বলেন, নবী যদি জানাজার পরে ক্ষমা প্রার্থনা করতে পারে, মাইয়াতের জন্য ওয়াইয়াদউ দোয়া করতে পারে, আমরা দোয়া করলে কি বেদাত হবে? নবীর কর্ম কি কখনো বেদাত হতে পারে? বলে আজকে যারা আমাদেরকে বেদাতি বলে, জানাজার পরে দোয়া, কয়টি বেদাতিরা করে। আর অথচ জানাজার পরে দোয়া করেছেন সাহাবীরা। আমার নবী যেই কাজ করেছে, আজকে ওয়াহাবীরা বলে আমরা নাকি বেদাতি। বেদাতি আমরা নই, অরিজিনাল বেদাতি হচ্ছে এই বাতিলেরা। কথা বলেন ঠিক কি না? তাহলে আমাদের আল্লামা আবু সাঈদ পেশোয়ারি রহমাতুল্লাহ আলাইহি এই জানাজার পরে যে দোয়ার ব্যাপারে যে জিহাদ করেছেন, এটা কি হক না বাতিল? হকের পক্ষে ছিল না বাতিলের পক্ষে? আমি জাস্ট আপনাদেরকে একটা দলিল দেখাইলাম। এরা মনে করে আমরা ইবনে মাজাহ, আবু দাউদ, মিশকাতের হাদিস, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহুদ দুআ, আমরা খালি এই দলিলই জানি। এই দলিল দেওয়া বন্ধ করে দিলাম। দলিল দিলাম, তোমরা যে রিয়াজুস সালিহিন মানুষকে প্রচার করো, সেই কিতাবের 940 পৃষ্ঠায় জানাজার পরে দোয়ার দলিল আছে। একটু যদি আল্লাহর কসম দিয়ে বলছি, একটু যদি আল্লাহর ভয় থাকে, সেই রিয়াজুস সালিহিন মানুষকে পড়ার জন্য উদ্বুদ্ধ করো। সেই রিয়াজুস সালিহিনের 940 পৃষ্ঠায় জানাজার পরে দোয়া আছে। যদি আল্লাহর ভয় সামান্য থাকে, মানুষকে সত্য জানাও। কথা বলেন ঠিক কি না? কারণ হেদায়েত কার পক্ষ থেকে আসে? আমাদের কাজ হলো সত্য জানায় দেওয়া। কথা কন না কেন? সত্য জানায় দেওয়া। আল্লামা আবু সাঈদ পেশোয়ারি রহমাতুল্লাহের মিশন ছিল সত্য মানুষরে জানায় দেওয়া। এক সময় না এক শতাব্দী পরে, এক সময় না এক সময় পরে ওই সুন্নতটা প্রতিষ্ঠিত হবে। এই কথা বলেন ঠিক কি না? এক সময় হুজুর যখন এই কথাগুলো বলতো, আমাদের কিছু মিষ্টি আলু মার্কা সুন্নি বলতো, আর হুজুরে এগুলো নিয়ে বাড়াবাড়ি করে। কথা কন না কেন? এখন তারাই আবার এগুলো প্রচার শুরু করে দিয়েছে। কথা কন না কেন? ঠিক কি না? তো যেই কথা বলতেছিলাম, আপনারা কি রাগ করতেছেন? আমি কি আর 40টা মিনিট সামনে যাইতে পারবো? 40 মিনিট কি আপনাদের কাছে সময় পাবো? আরে মনে করেন আমরা ভাইয়েরা মিল্লা একটু বসলাম। প্রতিদিন তো ঘুমান, সারা রাত তো ঘুমান, গরমের মধ্যে কারেন্ট থাকুক আর না থাকুক, নাক ডেকে তো ঘুমান ঠিকই। তো আজকে একটু পেশোয়ারি দরবার শরীফে এসেছেন, দুইজন মহান ওলির ফয়জ নেওয়ার জন্য আসছেন। একটা রাত কি কুরবান দেওয়া যাবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। সবাই বলেন আমিন। 40টা মিনিট আপনাদেরকে সময় নিচ্ছি। দেখেন, আমার ভাই নয়ন আমাকে হুজুর কেবলার কিছু বই উপহার দিয়েছেন। জোরে কোন না মারহাবা। হুজুরের কিছু বই বের হয়েছে, এগুলো আমাকে উপহার দিয়েছেন। তরিকতের পথে ও বা মারিফাতের শিক্ষা, তাফসিরে নূর, এই বইগুলো দিয়েছেন। আর দেখেন আরো কিছু পাণ্ডুলিপি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা বইয়ের পাণ্ডুলিপি দিয়েছেন। আমি চেয়েছি, আমি হুজুর থেকে সুন্নিয়ত শিখলাম, হুজুরের লেখা বই যদি আমার প্রকাশনা থেকে, প্রতিষ্ঠান থেকে না বের হয়, এটা তো অকৃতজ্ঞতা হবে। এজন্য আমি উদ্যোগ নিয়েছি, হুজুরের লেখা বই গোটা বাংলাদেশে নয়, অ্যাপস হবে সামনে, অ্যাপস আকারে হয়, অ্যাপস আকারে এবং বই আকারে গোটা বিশ্বের দরবারে আল্লামা আবু সাঈদ আল পেশোয়ারির খেদমত আমি ছড়িয়ে দিতে চাই। আপনারা কি খুশি না বেজার? হুজুরের বইগুলো মডিফাই করে, দলিল সংযোজন করে। কারণ হুজুরের লেখা বইগুলো হচ্ছে পাকিস্তান বিউডের ভরে 80, 85, 84 ওই দশকের। তো ওই দশকের মডেল আর এই দেশের এখনকার মডেল একটু চেঞ্জ। কারণ এখনকার ওয়াহাবিরা একটু আপডেট হয়েছে। তাহলে আপডেটদের জবাব একটু আপডেট ভাবে দিতে হয়। কথা কেন? তাহলে এই বইগুলোতে আরো কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ইনশাআল্লাহ মডিফাই করে মানুষের সামনে তুলে ধরবো। আল্লাহ যেন আমাকে হুজুরের এই গোলামিটা করার তৌফিক দান করে। জোরে বলেন। এবার আসেন, দেখেন
জানাজার পরে দাফনের পরে দোয়া, এই মাসালা দাফনের পরে কবরে পাশে আজান দেওয়া, সারা জীবন হুজুর জিহাদ করেছে। কথা কোন সত্য না মিথ্যা? আমরা মানুষকে মনে রাখবেন, এই যুগ তথ্য প্রযুক্তির যুগ, এই যুগে কঠোরভাবে দাওয়াত দিবেন না, দাওয়াত দিতে হবে হিকমতের সাথে। আগে বুঝাইতে হবে দাফনের পরে আজান দেওয়ার ফজিলতটা কি, আজানটা আমরা কেন দেই। মানুষকে মেসেজ দিতে হবে আজান শুধু নামাজের জন্যই নয়, আজান আরো 9 জায়গায় দিতে হয়। কথা কোন না কেন? আজান কয় জায়গায় দেওয়া সুন্নত? আমাদের আল্লামা আবু সাইদ পেশওয়ারির ওয়াজ কি আপনারা ভুলে গেছে? হুজুর কত ঠান্ডা ভাবে ক্লাসে যেভাবে বাচ্চাদেরকে পড়ায় সেভাবে ক্লাসের মতো ওয়াজ করতেন এবং হাদিয়া দিতেন, জীবনে গণতেন না কয় টাকা হাদিয়া দিছে। আর এখন তো আমরা গণা শুরু করি, 19 থেকে 20, 1000 টাকা লড়চড় হইলে ওই এলাকার মানুষদেরকে পর্যন্ত গালাগালি শুরু করে, সব দান্দাবাজ বাটপার কত কিছু। অথচ আল্লামা আবু সাইদ পেশওয়ারি জীবনে হাদিয়ার কাগজ কোনোদিন গনেও দেখে নাই। সত্য না মিথ্যা? এমনি এমনি সুন্নিয়ত প্রতিষ্ঠা করে নাই। এবার বুরগুরিয়া গ্রামে আমি 2টা মাহফিল করেছি, সেই জায়গায় বলেছি বুরগুরিয়া পাশের গ্রামটা হইলো বুঝেন না ওহাবি, একেবারে 100 থেকে 100 ভাগ ওহাবি। সেই জায়গায় মাইক আমি বলছি সব মাইক খালি বুরগুরিয়া গ্রামের ওই পারে দিবা। সেই জায়গায় আমি বলেছি, সেই জায়গায় বলেছি আল্লামা আবু সাইদ পেশওয়ারি রহমাতুল্লাহ আলাইহি রক্ত দিয়ে সুন্নিয়ত প্রতিষ্ঠা করেছেন। যেই জায়গায় গিয়েছেন দান্দাবাজি টাকা পকেটে দেওয়া আনার চিন্তা করে নাই, জীবন দিয়ে জীবনকে বাজি রেখে সুন্নিয়তের দাওয়াত তিনি দিয়েছেন। এক কথা বলেন ঠিক কিনা? আপনারা এমন একজন লোকের আশেক আল্লামা বশিরুল পেশওয়ারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি যাকে এমন ভাবে তৈরি করেছেন হাতে বানিয়ে। হ্যাঁ বাবা, জৈনপুরীদের সাথে বাহাস হয়েছে, কাশীপুরের বাহাস আপনাদের মনে আছে? যদিও আমার জন্ম হয় নাই, কিন্তু ইতিহাস এখনো সাক্ষী আছে। কথা কন না কেন ঠিক কিনা? জৈনপুরী থেকে আবা গোবা জুব্বা লাগায়া কাশীপুর হাই স্কুল মাঠে এসেছে আওরে মোহাম্মদী তরিকার বক্তব্য, আওরে মোহাম্মদী তরিকা হক। মোহাম্মদী তরিকা মানে আব্দুল ওহাব নজদির, ইবনে আব্দুল ওহাব নজদির মতাদর্শ তরিকা প্রচারের জন্য। তখন আল্লামা আবু সাইদ পেশওয়ারির ছোট ছোট দাড়ি হয়েছে, যুবক তরুণ বয়স। তখন ভারত থেকে সেই ওহাবি জৈনপুরি ওহাবি এসেছিল, যুবক আবু সাইদ পেশওয়ারির সামনে 2 ঘন্টা নয় আধা ঘন্টা টিকতে পারে নাই। এক কথা বলেন ঠিক কিনা? এখন দাড়ি বেঁকে গেছে। হোমনা কাশীপুরের এলাকার আশেপাশের মানুষদের থেকে খবর নেন, যুবক বয়সে বাবা তার সন্তানের প্রতি কতটুকু আস্থা থাকলে সন্তানকে পাঠায় বাহাসে নিজের প্রতিনিধি হিসাবে। আবার জয়ও ছিনিয়ে নিয়ে এসেছেন। প্রথম পাল্লায় বাহাস গেল, দ্বিতীয় ধাপে যখন বাহাস এ অজুর সোতা দিয়া এই জৈনপুরি হুজুর যে কই পালাইছে এরে আর খুঁজে পাওয়া যায় নাই। একটু জোরে বলেন না মারহাবা। মনে রাখবেন, আমরা এমন বীরের জাতির অনুসারী, আমরা এমন আল্লামা আবু সাইদ পেশওয়ারির অনুসারী, তিনি এমন ভাবে বাহাসে যেতেন। এই যুগের বাচ্চারা আমাদের কিছু মৌলবীরা অনলাইনে ওয়াজের মঞ্চে মাইক ফাইলে চ্যালেঞ্জ দেয়, ফোন দিলে ফোন আর ঢুকে না, ফোন আর ধরে না। কথা কোন ঠিক কিনা? যে হুজুর আপনি যে বাসের চ্যালেঞ্জ দিয়ে গেছেন, বাস তো এখন করতে হবে, এরপরে আর ফোন ধরে না। কিন্তু আল্লামা আবু সাইদ পেশওয়ারি এমন একজন ব্যক্তি ছিলেন, তার সাথে যদি একজন লোকও না পাওয়া যেত, জানে এখানে একটা হাঙ্গামা হবে, মারপিট হতে পারে, আল্লামা আবু সাইদ পেশওয়ারিও বলে কেউ যাওয়া লাগবে না, আমি একা আবু সাইদ পেশওয়ারি যাব। এই কথা বলেন ঠিক কিনা? আমরা এমন ব্যক্তির দরবারে এসেছেন আল্লামা বশিরুল পেশওয়ারি, যিনি বাহাসের রাস্তায় ওয়াহাবির আক্রমণ করবে বলে ফিনিশ, যেটা ফিনিশ চলে নদীর পথে, যেই ফিনিশ চলে নৌ পথে, সেই ফিনিশ জমিনের উপর দিয়ে তিনি চলে যেতেন। এই কথা বলেন, ওনার কারামত কি আপনারা ভুলে গেছেন? জোরে বলেন ভুলে গেছে? ও বাবা, পীরের প্রতি ভক্তি যত আপনার বেশি থাকবে, ফয়েজও তত বেশি পাবেন। ভক্তির মিটার যখন কমে যাবে, ফয়েজের মাত্রাও। কথা কি বুঝতে পারছেন? আমি এখানে ওয়াজ করতে আসি নাই, বহু ওয়াজ করতে করতে রমজানের আগের দিন পর্যন্ত শেষ জীবন আমাদের। ওয়াজ করতে আসি নাই, আমি বলেছি এই দরবারের আমি একজন রুহানি সন্তান, ওনার হাতে বানানো হাত থেকে আমি সুন্নিয়ত শিখেছি। কথাগুলো বলছি দেখেন, দাফনের পরে যে আমরা আজান দেই, আমরা আমাদের মূল মাফহুম আল্লামা আবু সাইদ পেশওয়ারি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যেভাবে বুঝিয়েছেন সেই মেসেজটা মানুষকে দেওয়ার চেষ্টা করবেন। কেন? বুঝাবেন যে ভাই শুধু আজানের জন্যই, নামাজের জন্যই আজান নয়, আজান দিতে হয় 10 জায়গায়। আপনি একটা মানুষ
রাস্তায় জঙ্গলে গিয়ে রাস্তা ভুলে গেছে। ও বাবা দেখেন ফতুয়া শামিতে লেখা হয়েছে বাবুল আজানে জঙ্গলে গেছেন, রাস্তা চিনেন না, কোন রাস্তাটা সঠিক হবে কোন রাস্তাটা ভুল হবে। আলা হযরত ফতুয়া ফরজবিয়ার মধ্যে 5 নম্বর খণ্ডে লিখে দিয়েছে, ও বাবা ফতুয়া শামিতে লিখে দিয়েছে আপনি আজান দেন, আল্লাহ আপনাকে সঠিক রাস্তা আপনার স্মৃতি শক্তির ভিতরে ঢুকাই দিবে। আজান দিতে হয় কেন? মানুষকে মেসেজ দিতে হবে। একটা মানুষ ভয় পেয়েছে, এমন অনেক মানুষ হঠাৎ করে ভয় পায় কি পায় না, রাত্রে বেলা হঠাৎ কিছু একটা দেখেছে বা হঠাৎ কোনো একটা কারণে ভয় পেয়ে গেছে, ফতুয়া শামিতে দিয়েছে কানে আজান দাও। কানে যদি আজান দাও তাহলে মানুষের ভয় ভীতি দূর হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। দলিল আবার এমনি আবার সুন্নাত প্রমাণ, কিন্তু কিয়াস করে সুন্নাত প্রমাণ হয় না। আলা হযরত দলিল এনেছেন ইমাম ইবনে আসাকিরের তারিখে দামেস্ক থেকে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, কিতাবটা এখানেও আছে। দেখেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল খাসায়েসুল কুবরা, দেখেন বাংলা বই নয় আরবি টু আরবি, এখানে ইমাম সুয়ুতী উল্লেখ করেছে আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলো তিনি একটু ভয় পেলেন। কারণ ভয় পাওয়ার কারণ আছে, কারণ আরামের জায়গায় ছিল, বুঝেন না, জান্নাতের মধ্যে তো আরামের জায়গা। এখন দুনিয়াতে যখন নামছে দেখে টিলা উসা পাহাড় গর্ত গুহা, এগুলো দেখে উনি একটু ভীত সন্ত্রস্ত হলেন। এখন ভীত সন্ত্রস্ত যখন হলেন আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল তুমি আদম আলাইহিস সালামের কান মোবারকে কানের কাছে গিয়ে আজান দাও, আজান দেওয়ার পরে তার ভীত সন্ত্রস্ত অবস্থাটা দূর হয়ে যাবে। আজান দিলেন, সেই আজানের মধ্যে আমার নবীর নাম বলেছে কি বলে নাই? তাহলে আদম নবী পৃথিবীতে আসার পরেই আমার নবীর তালিম, আমার নবীর শিক্ষা, আমার নবীর যে নবী, এটা আদম নবী পৃথিবীতে নামার পরেই শুনে ফেলেছেন। আর আজকে যারা বলে আমার নবী 40 বছর বয়সের নবী হয়েছে, মনে রাখবেন দুইটা বিভ্রান্তি তারা ছড়ানোর চেষ্টা করছে। এক নাম্বার তারা চেষ্টা করছে কি, এক নাম্বার তাদের অপতৎপরতা হচ্ছে 40 বছরের আগে আমার নবী যা করছে এগুলো অনুসরণীয় নয়। আরেকটু জোরে বলেন। আমার সাথে এই যে বাঞ্চারামপুর আপনারা চিনেন না? দেখেন বাঞ্চারামপুরে এক বক্তার সাথে আমার মাহফিল পড়লো। মাহফিল করার পরে সে বলতেছে 40 বছর পরে নবী হয়েছে, 40 বছর আগে নবীর শরীয়ত অনুসরণীয় নয়, তিনি তখন নবী ছিলেন না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি তার এভাবে ধরলাম, আমার বাইরে যেভাবে ধরছি, ভাই আপনি আমার মাইন্ড করেন না, এভাবে তারা ধরলাম। সে কালেকশন করতেছে, কালেকশনের ফাঁকে 40,000 টাকা মিলনের লেগে এটা বলতেছে। 40,000 টাকা 36,000 টাকা কালেকশন হয়েছে, 40,000 মিলাইতে চাচ্ছে আর কি। এর আমি ধরলাম, আমি তাকে বললাম আমার নবীর বয়স যখন 23, জোরে বলেন কত? চাচার সাথে ব্যবসা করতে গেল সিরিয়া, এখন জর্ডানে এখনো গাছটা আছে যেটাকে সাহাবী গাছ বলা হয়। আমার নবী যখন মরা গাছের নিচে দাঁড়াইলেন, আমার আল্লাহ বলে রে গাছ, আমার নবীকে ছায়া দেওয়ার জন্য তুমি জীবিত হয়ে যাও। আমার নবীর সম্মানে মরা গাছ জীবিত হয়ে গেছে, এখনো পর্যন্ত 1,500 বছর হয়ে গেছে, এখনো জীবিত আছে। তাহলে আপনি আমি নবী যদি 40 বছরের আগে পাবলিক মানে সাধারণ পাবলিক হয়, নবী না হয়, তাহলে আমি আপনি কি মরা গাছ চিন্তা করতে পারবো? হ্যাঁ কথা বলেন। আচ্ছা আপনারা বলেন, ইমাম সুয়ুতী আল খাসায়েসুল কুবরায় উল্লেখ করেছে যে আমার নবী যখন কোন রৌদ্রে যেতেন, মেঘমালা আমার নবীকে ছায়া দিতেন। জোরে বলেন না। 40 বছরের ভিতরের কথা বলছি, তারা তো 40 বছরের পরে নিয়ে ব্যস্ত। 40 বছরের আগে আমার নবী যখন যুবক শিশু, তখনও আমার নবী যখন রৌদ্রে যেতেন মেঘমালা ছায়া দিত। তাহলে আমি আপনি তো পাবলিক, নবী বলে 40 বছর আগে সাধারণ মানুষ ছিল, নবী ছিল না, তাহলে আমি আপনি রৌদ্রে গেলে মেঘমালা ছায়া দেয়? জোরে বলেন। আচ্ছা বলেন, একটা শিশুর কোনো ক্ষমতা আছে? আমাদের শিশুকালে কি আমাদের শিশুরা কথা বলতে পারে, কোন কাজকর্ম করতে পারে? আমার নবী যখন দোলনার শিশু, হ্যাঁ মনোযোগ, ওয়াজ হৃদয়ে গেঁথে যাবেন, মুখস্থ করে যাবেন, প্যান্ডেলের বাইরে গেলে শেষ। আজকে তারা 40 বছরের ওয়াজ যারা আমদানি রপ্তানি করছে তাদেরকে বৃদ্ধাঙ্গুল দিয়ে দেখাই দিবেন। সবগুলো ইমাম সুয়ুতী খাসায়েসুল কুবরা উল্লেখ করেছে। আমার নবী যখন দোলনার শিশু মায়ের দুধ পান করে, তখন আমার নবীকে নেওয়ার জন্য বিভিন্ন গোত্র থেকে লোক এসেছে। নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে আমি যার কাছে দিব সেই লোক এখনো আসে না। নবীর চাচা আব্দুল মুত্তালিব বলে বাবা সব লোক তো চলে যাচ্ছে, আপনি এখনো ভাতিজা মুহাম্মদকে দিচ্ছেন না, সব লোক তো চলে যাচ্ছে, আপনি কার কাছে দিবেন? নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে আমি যার জন্য অপেক্ষা করছি, আমাকে স্বপ্নে যাকে দেখানো হয়েছে সে এখনো আসে নাই। স্বপ্নেতে দেখানো হয়েছে হালিমাতুস সাদিয়াকে।
হালিমাতুস সাদিয়ার উটটা ছিল অসুস্থ, যত কাফেলা এসেছে সবচেয়ে দুর্বল অসুস্থ, কিছুক্ষণ ফিরাইতো, কিছুক্ষণ মারার পরে কিছুক্ষণ দাঁড়াইতো, চলতো, আবার বসে যেত, আবার কিছুক্ষণ ফিরাইতো। হালিমাতুস সাদিয়ার উট আস্তে আস্তে সবার পিছনে পড়ে গেল। 4-5 ঘন্টা পরে আসলে লেট করে আসার পরে আমার নবীকে যখন কোলে নিলেন, হালিমাতুস সাদিয়া বলে, ইমাম সুয়ুতি আল খাসায়েসুল কুবরা, বাবা আল্লাহর কসম দিয়ে বলছি, হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার কোলে নিলাম, আমার অসুস্থ উটের মধ্যে এমন জজ্বা আমার আল্লাহ দিলেন, আমার উট আমার আগে 4-5 ঘন্টা আগে যারা চলে গেছে তাদেরকে পিছি ফেলে আমার বনি সাদ গোত্রে আমাকে পৌঁছে দিল। আমার নবী যখন দোলনার শিশু, তখনকার মুজিজা আমি বলছি, আজকে 40 বছর পরে নবীর নবুয়তের সার্টিফিকেট দেয়। এ বাবা, হযরতে হালিমাতুস সাদিয়ার ব্যাপার ইমাম ইবনু জাওজি মাউলুদুল আরুসের রাতে এগুলো পড়েও নাই জীবনে। 5000 টাকা বেতন পায়, পড়বে কোত্থেকে? মাউলুদুল আরুস ইমাম ইবনু জাওজি ইন্তেকাল 597 হিজরি, এখন চলে 1442 হিজরি, 900 বছর আগের ইমাম। তিনি মাউলুদুল আরুসে উল্লেখ করে, ও হালিমা, প্রতিবেশীরা বলতে লাগলো, হালিমা তুমি কি তোমার ঘরে বাতি নিবাও না? তুমি কি জমিদার হয়ে গেছো, পয়সাওয়ালা হয়ে গেছো, তোমার ঘরে দেখি সারা রাতি বাতি জ্বলে, ঘটনাটা কি? হালিমাতুস সাদিয়া বলে, আমি এমন প্রদীপ মক্কা থেকে নিয়ে এসেছি যেই প্রদীপ কখনো নিবে না। এটা শিশুকালের কথা বলছি। আমার বাবারা বাইরে, এই ওয়াহাবিরা বলে আমরা না, এই ওয়াহাবিরা বলে আমার নবীর 2 বার সিনা সাক হয়েছে, একবার শিশুকালে। তাহলে জিব্রাইল বুঝতে পারলো উনি নবী, মানে আমার নবী নবী। জিব্রাইলের জ্ঞান বেশি না আমার নবীর জ্ঞান বেশি? ওরে বাবা, আমার নবী বুঝতে পারলো না। বাবা দেখেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল খাসায়েসুল কুবরা উল্লেখ করছে, নবীর পিতার নামটা কি বলেন তো? কি আপনাকে নাম ভুলে গেছেন নাকি? বলেন, নবীর পিতার নাম কি? আমি একটা আরবি সহ একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, দেখে। নবীর পিতা আব্দুল্লাহর জন্য 140 জন মহিলা দেওয়ানা হয়েছে, নবীর পিতা আব্দুল্লাহকে বিবাহ করবে। বলেন, মহিলাদের সংখ্যা কতজন? 140। 140 জন, কোন কোন বর্ণনা এসেছে 400, সিরাতে হালবিয়াতে 400 জন মহিলা। আমি মনে করেন শত মনে করলাম আর কি। এর মধ্যে সবচেয়ে সুন্দরী, সবচেয়ে মুত্তাকি, সবচেয়ে ভালো ফরহেজগার যে মহিলাটা ছিল, এটা হচ্ছে খাসআমি গোত্রের একজন মহিলা। কোন কিতাবে মহিলাটার নাম উল্লেখ হয়েছে, মহিলাটার নাম মারিয়ম ছিল। সে তাওরাত কিতাবের হাফেজা ছিল, এক ঈশ্বরে এক খোদায় বিশ্বাসী ছিল, এক বাবার এক মেয়ে ছিল। সে নবীর পিতা আব্দুল্লাহকে, সে তাওরাত কিতাব গবেষণা করে দেখেছে, অমুক তারিখে নূরে মুহাম্মাদি, নবীর নূর মোবারক মায়ের পেশানিতে গর্বে যাবে। এজন্য নবীর পিতা আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, আমার বাবার যত সম্পদ আছে, আমি এক বাবার এক মেয়ে, আমার বাবার সমস্ত সম্পদ আব্দুল্লাহ আমি তোকে দিয়ে দিব। আমার বাবার আর কোন উত্তরসূরি নাই, উত্তরাধিকারী নাই। আব্দুল্লাহ, তুমি শুধু এক রাতের জন্য আমাকে বিবাহ করো, আগামীকাল দরকার হলে আমি মারিয়মকে ডিভোর্স দিয়ে দিও, কোনো অসুবিধা নাই, এক রাতের জন্য আমাকে বিবাহ করো। নবীর পিতা আব্দুল্লাহ বললেন, দেখেন আমি কিতাব থেকে ঘটনাটা বলছি, কিতাবের নাম আল খাসায়েসুল কুবরা, পৃষ্ঠা নাম্বার 74, হাদিস নাম্বার 182। ভাই ঠিক আছে না নাই? আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আন ইবনে আব্বাসিন, সাহাবী, নবীর আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কওয়ালা, তার বক্তব্য দেখেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবীর পিতা আব্দুল্লাহকে যখন এই অফার দিল, নবীর পিতা আব্দুল্লাহ বলে, আমার বাবা 14 নম্বর বিপদ সংকেত, আমার বাবা মানে নবীর দাদা আব্দুল মুত্তালিব, আমার বাবা আমারে 14 নম্বর বিপদ সংকেত দিয়ে রাখছে, আমি যেন নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় বিবাহ না করি, আমার বাবার অনুমতি না নিয়ে আমি আগে আমার বাবার কাছে যাই, তোমার পক্ষে সুপারিশ করব, তুমি একটু অপেক্ষা করো। আজকের মধ্যে কিন্তু জানাইতে হবে, অপেক্ষা করব, শর্ত আছে। আচ্ছা, আজকের মধ্যেই জানাবো। নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে যখন ঘটনা বলল, নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, আমার ছেলের দিছে এত মাইয়া ঘুরতেছে, কোনোদিন কোনো মেয়ের পক্ষে সুপারিশ করে নাই, এই মেয়ের পক্ষে যেহেতু আমার ছেলে আব্দুল্লাহ সুপারিশ করতেছে, মনে হয় মনটা একটু এদিকে ডুবে যাচ্ছে। আসল জায়গায় আল্লাহ যাকে নবীর আমার নাতির মা হিসাবে মনোনীত করেছে, আমি তার বাড়িতে চলে যাই। নবীর পিতা আব্দুল্লাহকে নিয়ে আব্দুল ওয়াহাব জুহুরির মেয়ের কাছে চলে গেলেন। মনোযোগ, নবীর মায়ের কাছে যাওয়ার পরে মনোযোগ, আমরা গতানুগতিক সিস্টেম হচ্ছে কি, আমরা মায়ের গর্ভে শুক্রাণু ডিম্বাণু যখন 40 দিন থাকে একটা রক্তের টুকরা হয়, তারপরে 40 দিন থাকার পর একটা গোস্তের টুকরা হয়, তারপরে 40 দিন থাকার পর একটা দেহ সৃষ্টি হয়, তার 40 দিন পরে দেহের ভিতরে রূহ দেওয়া হয়।
আমাদের গতানুগতিক সিস্টেম এটা। 41 দিন পর্যন্ত আমাদের কোনো অস্তিত্বই থাকে না, মাত্র একটা রক্তের পিণ্ড টুকরা থাকি আমরা। আর আমার নবীর ব্যাপারে আর আমাদের ব্যাপারে যে ডিফারেন্সটা দেখেন, নবীর মায়ের কাছে যাইতে দেরি, নবীর পিতার পেশানি থেকে নূরে মুহাম্মাদি নবীর মায়ের রেহেমে যাইতে দেরি না। এবার আসেন মনোযোগ, নবীর পিতা আব্দুল্লাহ কিছুদিন কয়েকদিন বেড়ায় শ্বশুর বাড়িতে আবার মক্কায় চলে আসছেন। এখন চিন্তা করলো বাবার পছন্দ তো বিয়ে একটা করলাম, এখন নিজের পছন্দে ওই মেয়েটাকে বিবাহ করি। যেহেতু আরবে একাধিক বিবাহের কোনো নিষেধাজ্ঞা ছিল না, এখন ওই মেয়ের কাছে ওই যে মারিয়ম নামের হাফেজা, তাওরাত কিতাবের হাফেজা, তার কাছে গেছে, গিয়ে বলতেছে কাইফা আনতা কাইফা হালুকা, তুমি কেমন আছো? এই মেয়ে কি উত্তর দেয় জানেন? আমি যদি ভুয়া কথা বলি, এখানে অসংখ্য আলেম ওলামা আছে, কলাত ওই মহিলা বলতে লাগলো অমান আনতা, তুমি কে? একটু জোরে বলেন না। যেই মহিলা নবীর পিতা আব্দুল্লাহর জন্য মাসের পরে মাস দেওয়ানা পাগল, জোর করে বিয়ে করে ফেলে 7-8 দিন আগে, সেই মেয়ে বলে কলাত অমান আনতা, মিয়া তুমি আমারে কেমন আছো জিজ্ঞাসা করো, তুমি কে? তোমার পরিচয় দাও আগে, তোমার তো আমি চিনি না। তো না চিনার কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাবা, এটা বিষাদ সিন্ধু বাংলা উপন্যাসের বই নয়, এটা ইমাম সুয়ুতির লেখা আল খাসায়েসুল কুবরা, প্রত্যেকটা ওয়াকিয়া হাদিসের কিতাব, সিরাতের কিতাব থেকে নেওয়া। মহিলা বলতেছে অমানান্তা মিয়া তুমি কে? নবীর পিতা তো বলে আমার কি আসমান ভাঙে পড়তেছে আমার মাথার উপরে, কয়েকদিন আগেও তুমি আমার পিছে পিছে ঘুরছো আমার বিবাহ করার জন্য, আর এখন বলতেছো অমানান্তা আমি কে? হ্যাঁ তুমি কি আমার সাথে মজা করো, ফাজলামি করো? ওই মহিলা বলে না, ওই নবীজির পিতা আব্দুল্লাহ বলতে লাগলো আরে আমার নাম আব্দুল্লাহ, আমার পিতার নাম আব্দুল মুত্তালিব, আমি বনি হাশেম গোত্রের 14 পুরুষের নাম বলা শুরু করছে। সেই মহিলা কি বলতে লাগলো জানেন? কলাত লা মা আনতা হুয়া, তুমি সেই আগের আব্দুল্লাহ কখনোই হতে পারো না। কয় কেন? ওয়ালা ইন কুনতা যাকা, আগের আব্দুল্লাহ যখন আমার কাছে আসতো লাকাদ রাআইতু বাইনা আইনাইকা নূরান, আমি এই আব্দুল্লাহ আগে যে আব্দুল্লাহ আমার কাছে দাঁড়াইতো তার 2 নয়নের চোখের মাঝখানে কপালে আমি নূরে মুহাম্মাদি দেখতে পেতাম। আরেকটু জোরে বলেন না, নূর আল আন, এখন আর সেই নূরে মুহাম্মাদের নূর তোমার কপালে দেখতে পাই না। আফসোস, সেই সৌভাগ্যবতী মহিলার জন্য আমার সুসংবাদ, আর আমার জন্য আফসোস, আমি অনেক চেষ্টা করেছিলাম সর্বশ্রেষ্ঠ নবীর মা হওয়ার জন্য, আমি বঞ্চিত হয়ে গেলাম সর্বশ্রেষ্ঠ নবীর মা হওয়া থেকে। তুমি যার কাছে গিয়েছো সে বড় সৌভাগ্যবতী। একটু জোরে বলা যাবে কি? মনোযোগ, নবী পৃথিবীতে এখনো তাশরিফ আনে নাই, মনোযোগ, এখনো আসে নাই, কিন্তু ওই মহিলা জানে আমার নবীর নবী, কথা কথা কেন? এবং নবীর মা হওয়ার জন্য মহিলার কত কত চেষ্টা। আর আমাদের এই হুজুররা এরা খুঁজে অনুসন্ধান করে পায় 40 বছর পরে আমার নবী নবী হয়েছে। এই কথা কথা কেন, ঠিক কিনা? এদের কি ঈমান আছে? ধরে বলেন আছে। আপনারা জানেন আমার নবীর বয়স যখন 23, ধরে বলেন বয়স কত? চাচার সাথে সিরিয়ায় বাণিজ্য করতে যাবে, একজন পাদ্রী বুহাইয়া অপেক্ষায় আছে, এক দল খাওয়ায় এক দল বিদায় করে, অপেক্ষায় আছে আল্লাহর হাবিব অমুক মাসে কাফেলা নিয়ে সিরিয়ার পথে যাবে, এটাও তাওরাত কিতাবে আছে, ভবিষ্যৎবাণী অনুসারে অপেক্ষায় আছে, এক দল খাওয়ায় এক দল বিদায় করে। আমার কথা নয় বাবা, ইমাম সুয়ুতি আব্দুল ইবনে আব্বাস থেকে, সিরাতে ইবনে হিশাম থেকে, সিরাতে ইবনে ইসহাক থেকে তিনি নকল করেছেন, এক দল খাওয়ায় এক দল বিদায় করে। উদ্দেশ্য হচ্ছে আমি সারা মাস খাওয়াই, সারা মাসে একটা না একটা কাফেলায় তো সর্বশেষ নবী থাকবে, তাহলে আমার সাধনা, আমার যত অর্থ সম্পদ আমি ব্যয় করতেছি তা আমার হালাল হবে। একটু জোরে বলা যাবে কি? ইহুদি ধর্মের পণ্ডিত জানে আমার নবী নবী, বলেন ইহুদি ধর্মের পণ্ডিত জানে আমার নবী, কিন্তু আমাদের হুজুররা এত অতি পণ্ডিত হয়ে গেছে, তারা গবেষণা করে পেয়েছে 40 বছর পরে আমার নবী নবী হয়েছে। দেখেন বাবা, দাওয়াত দিয়েছে আমার নবীর চাচা আব্দুল আবু তালেবের দলকে, টিমকে দাওয়াত দিয়েছে। তো নবীর চাচা চিন্তা করলো কাফেলা কি করার জন্য, হেফাজতের জন্য তো একটা লোক দরকার। বলে ভাতিজা তুমি কাফেলার উটগুলো সবগুলো দেখে রাখো, আমরা এই যে পাদ্রী দাওয়াত দিছে খেয়ে আসি, তুমি থাকো। এই পাদ্রী বলতেছে আপনাদের মধ্যে মনে হয় লোক একজন বাদ পড়েছে। না, কোনো লোক বাদ পড়ে না, আমরা সবাই আসছি। কারণ না, আরে আমি এই বুহায়া পাদ্রী 1 মাস ধরে দীর্ঘদিন ধরে যাকে উপলক্ষ করে খাওয়াইতেছি, ফ্রি বিতরণ করতেছি খাবার,
যার জন্য সেই তো আসে নাই, আপনাদের একজন লোক অবশ্যই রয়েছে, তুমি ঠিকই ধরেছো, আমার ভাতিজা মুহাম্মদ রয়ে গেছে। আরে এই লোকের জন্যই তো তোমাদেরকে মূলত দাওয়াত দেওয়া, আগে তাড়াতাড়ি তাকে দাওয়াত দাও। এ বাবা, ইতিহাস সাক্ষী আমি যদি ভুয়া কথা বলি, ইমাম কাস্তালানি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া পেশোয়ারি দরবারে কিতাবটা আছে, আজ থেকে 550 বছর আগের লেখা কিতাব। ইতিহাস সাক্ষী ইমাম জালালউদ্দিন সুয়ুতির আল খাসায়েসুল কুবরা। ওই পাদ্রী নবীর চাচা আবু তালিবকে আলাদা ডাকলেন, নবীকে আলাদা ডাকলেন। এই লোকের, এই ছেলের ভাতিজা, চাচা কি আপনি? বলে আপনি। আমি। আপনার ভাতিজা তো নবী, তাকে তিনি হচ্ছেন এই যুগের সর্বশ্রেষ্ঠ নবী। আপনার ভাতিজাকে মারার জন্য ইহুদিরা রাস্তায় উৎপেতে বসে আছে, আপনি তাড়াতাড়ি মালামাল বিক্রি করে মক্কায় ফিরে যান, না হলে আপনার ভাতিজার ক্ষতি হবে। আমার মুসলমান সুন্নি ভাইরা, ওই পাদ্রীর যদি জ্ঞানে থাকে, পাদ্রী যদি বুঝতে পারে আমার নবী তখনও নবী, তাহলে আমাদের বুঝতে কোনো অসুবিধা আছে? তাহলে এই যুগের অতিরিক্ত ইসলামী চিন্তাবিদরা যারা অতিরিক্ত কথা বলে, তাদের কথা গ্রহণ করার আমাদের দরকার আছে। আপনার একটা উত্তর আমাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে কি, আপনারা বলেন ইসলামের জাতির পিতাকে? ইসলামের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। একটা দলিল আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি, যেহেতু কুরবানি আসতেছে সামনে, আমাদের ওয়াহাবি ভাইয়েরা দেখবেন কুরবানির ভুয়া ওয়াজ করে। দেখেন, ঈদুল আজহা আসতেছে, আমি শেষ করে দিচ্ছি, আর 20টা মিনিট কি সামনে যাব? আশেকরা 20টা মিনিট কি বেশি লম্বা হয়ে যাবে? দেখেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতির আল খাসায়েসুল কুবরা থেকে বলছি, পৃষ্ঠা নাম্বার হলো 18, একেবারে প্রথম খণ্ডের 18 পৃষ্ঠা। আমি যদি ভুয়া কথা বলে আরবি সহ পড়ে যাব, ভুয়া কথা বলি, এখানে আলেম ওলামারা আছে, ধরবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বোরাকে উঠাইলেন, ইসমাইলকে বোরাকে উঠাইলেন, বিবি হাজেরাকে বোরাকে উঠাইলেন। বোরাকে উঠানোর পরে এক জায়গায় মরুভূমিতে নামাইলেন। মরুভূমিতে নামানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম জিব্রাইলকে প্রশ্ন করলেন, ও জিব্রাইল, যেই জায়গা আমার সন্তান ইসমাইলকে রেখে যাব, এটা কি সেই জায়গা? কলা, জিব্রাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, কলা নাম হাহুনা, এটাই হচ্ছে সেই জায়গা। এটা কোন জায়গা জানেন আল্লাহর নবী ইব্রাহিম? দেখেন, আমার নবীর শুভ আগমন, আমার নবীর নবুয়ত নিয়ে কখন আলোচনা হচ্ছে, ইব্রাহিম নবীকে জিব্রাইল বলতেছে, ও আল্লাহর নবী ইব্রাহিম, এটা আপনি হয়তো মরুভূমি দেখতে পাচ্ছেন, যে মরুভূমি, আশেপাশে কোনো গাছ নাই, পানি নাই, কিচ্ছু নাই, বৃক্ষলতা নাই, কিন্তু এই জায়গাটা ছোটখাটো জায়গা নয়, এই জায়গাটাকে ছোট করে দেখবেন না। কই ইয়াখরুজুন নবীল উম্মি, কই এই জায়গা থেকে নবীল উম্মি, আমার নবীর কথা বলছে, নবীল উম্মি বের হবে, এই জায়গা থেকে প্রকাশিত হবে, মিন যুররিয়াতি ইবনিকা, আপনার সন্তান ইসমাইলের বংশ থেকে সে আগমন করবে। এরপরে বলতেছে, তার ডিউটি হবে কি, গোটা নবীরা যেই দায়িত্ব পালন করেছে তার পরিপূর্ণতা সে করবে। আল্লাযী তাতিম্মু বিহি কালিমাতুল উলিয়া, তিনি আল্লাহর কালেমাকে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিবেন, গোটা পৃথিবীর আনাচে কানাচে তিনি আল্লাহর কালেমার দাওয়াত পৌঁছে দিবেন। চিৎকার দিয়ে বলা যাবে কি? অথচ জায়গাটা হলো কি? মরুভূমি। জোরে বলেন, জায়গাটা হলো কি? ইব্রাহিম আলাইহিস সালাম তো জায়গা বাস্তবতা এমনি দেখতে পাচ্ছে মরুভূমি, কিন্তু এই জায়গাকে আমার আল্লাহ আস্তে আস্তে বানাই দিলেন মক্কা। বিবি হাজারা পানির জন্য দৌড়াদৌড়ি করতে লাগলো, পানির ফোয়ারা বেরিয়ে গেল। আজকে আমরা যাচ্ছি, পানির ফোয়ারা বেরিয়ে গেল, দেখে এক জাক পাখি আসে, এক জাক পাখি যায়। বণিকরা, ব্যবসায়িকরা বলে, কিরে পাখি একদল আসে আরেক দল যায়, নিশ্চয়ই ওখানে কোনো পানির বা কোনো খাবারের ব্যবস্থা আছে। একজন প্রতিনিধি পাঠাইলো, ঠিকই গিয়ে দেখে একটা কূপ আছে, কূপ থেকে পানি খাইলো, পানি তো বড় সুমিষ্টি, আর কিছু পানি নিয়ে গেল ভর্তি করে। বলে, দেখেন সর্দার, কাফেলার সর্দারকে বলল, এই হলো পানি, এত মিষ্টি পানি। আমরা সিরিয়ায় গিয়েছি, আমরা বিভিন্ন আরব বিশ্বে বিভিন্ন খ্রিস্টানদের রাজ্যে গিয়েছি, কোথাও আমরা বিভিন্ন জায়গায়, মানে ধর্ম যেই ধর্ম ছিল বিভিন্ন এলাকায় গিয়েছে, কোথাও এত সুমিষ্টি পানি পাই নাই। এত পানি। কাফেলার লোকরা আসলো, আসে বললো, এই পানির মালিক কে? বলে আল্লাহ। কার? এটা তো বুঝলাম সৃষ্টিকর্তা, এখন দায়িত্বে আছে কে? আমি দায়িত্ব আছি। বিবি হাজারা বলতেছে, আমার দায়িত্বে কূপটা আছে। বলে, আমরা এই কূপ থেকে আমরা যখন সফরে যাব, আমরা পানির পিপাসায় থাকি লম্বা বনভূমিতে, আপনি কি আমাদের কাছে টাকার বিনিময়ে পানি বিক্রি করবেন? বলে, টাকা লাগবে না, এই কূপ থেকে অফুরন্ত নেয়ামত পানি ভোগ করতে থাকেন। বলে, না আমরা টাকা দিব, আপনারা যেহেতু আছেন, টাকা পয়সা দিলে এক কাফেলা যায়, আরেক কাফেলা থাকে, আস্তে আস্তে এটা বসতি হতে 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 এই জায়গা আস্তে আস্তে হয়ে গেল মক্কা।
কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো মনে করেছে রে বাবা রে মরুভূমির মধ্যে আমার ছেলেরে রাখতেছে, কিন্তু জিব্রাইল বলতেছে এটা বাহ্যিকভাবে মরুভূমি দেখলেও এটা অচিরেই আমার আল্লাহ এমন ভাবে জনবসতি করে তুলবেন যেইখান থেকে আল্লাহর হাবিব সর্বশ্রেষ্ঠ নবী আগমন করবে। একটু জোরে বলেন না। আর এরা 40 বছর বয়সে আমার নবী বলে তাফসিরে সাইদি আমপাড়ার মধ্যে দেখেন, যদি মিথ্যা কথা বলি জিহ্বা কেটে ফেলবো। এই দেলোয়ার হোসেন সাইদি তাফসির লিখেছে, তাফসিরে সাইদি আমপাড়ার মধ্যে সূরা আলাকের ব্যাখ্যা করতে গিয়ে সাইদি লিখেছে 40 বছরের আগে আমার নবী নবী হবেন না কি হবেন তিনি নিজেই জানতো না। আর একটু জোরে বলেন। আজকে দেখেন কি বোধায়, আজকে কি বাটপারি করা হচ্ছে এদেরকে। আসলে আমরা তো খারাপ ভাষা ব্যবহার করি না। আমার নবী যখন নবীর মায়ের গর্ভে গেলেন প্রথম মাস, ধরে বলেন কোন মাস? প্রথম মাসে আদম আলাইহিস সালাম আমার নবীকে সালাম দিলেন। মা আমেনা বলে আপনি কে? আরে আপনি কারে সালাম দেন? বলে আমি আদম আলাইহিস সালাম। তোমার গর্ভে যে নূরে মুহাম্মদ স্থানান্তরিত হয়েছে সেটা হচ্ছে আখিরি জামানার নূরে মুহাম্মদ। আখিরি জামানার নবীর নূরে মুহাম্মদী আল্লাহর হাবিব তোমার গর্ভে তাশরীফ এনেছে। আপনারা বলেন আমরা যে পৃথিবীতে আসি মায়ের শুক্রাণু ডিম্বাণু 40 দিন থাকার পরে রক্তপিণ্ড হয়, আর 30 দিন হয় নাই, 30 দিনের আগেই আদম আলাইহিস সালাম আমার নবীকে সালাতু সালাম দিয়েছে। এখানেই শেষ নয়, নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি তখন শঙ্কিত হলাম, মনে করলাম আমি কি ভুল স্বপ্ন দেখলাম। দ্বিতীয় মাসে আমি আমার বাবার বাড়িতে বেড়াইতে গেলাম। বাবার বাড়িতে যখন বেড়াইতে যাচ্ছি উটের উপরে আরোহণ করে দেখতেছি একটা বাঘ আর একটা হরিণ দৌড়ে এসে আমার সন্তানকে সালাম দিতে লাগলো। আর আমি এবার কাঁপতে লাগলাম, বললাম বাবারে বাঘ তো হরিণকে দৌড়ায়, বাঘ আর হরিণ একসাথে আসতেছে, এটা আবার কেমন জিনিস, কি অদ্ভুত জিনিস আমি দেখতে পাচ্ছি। নবীর মা আমেনা যখন ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন, ওই বাঘ আর হরিণের আল্লাহ জবান খুলে দিলেন আমার নবীর মহব্বতে। বলেন বাঘ আর হরিণ কি মানুষের মতো কথা বলে? কিন্তু আমার নবীর মুজিজা দেখেন পৃথিবীতে আসার আগেই চালু হয়ে গেছে। বাঘ আর হরিণের জবান মানুষের মতো আমার আল্লাহ খুলে দিলেন। হে আমেনা তুমি শঙ্কিত হয় না, আমরা তোমাকে সালাম দিচ্ছি না, তোমার গর্ভে আছে রাহমাতাল লিল আলামিন। তারপরে এই ঘটনা যখন হলো, দ্বিতীয় মাস হলো, দ্বিতীয় মাসে আবার স্বপ্নে দেখলেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে। আবার সঙ্গে সঙ্গে মক্কা আসলেন বাবের বাড়ি থেকে, শ্বশুরকে বলতে লাগলেন ও আমার শ্বশুর, আমি তো প্রথমে স্বপ্নে দেখেছি মনে করলাম ভুল দেখলাম, দ্বিতীয়বার স্বপ্নে দেখলাম বাঘকে হরিণকে দেখলাম আমার সন্তানকে সালাম দেওয়ার জন্য, আমি তো শঙ্কিত, আমাকে এভাবে আমি আশ্চর্য জিনিস দেখতে পাচ্ছি। ও আমার শ্বশুর, আমি যখন কূপ থেকে পানি উত্তোলন করতে যাই, কূপের পানি অনেক নিচে থাকে, আমি চাইতে দেরি বিদ্যুৎ গতিতে কূপের পানি আমার জন্য ভাসমান হয়ে যায়। ও আমার শ্বশুর, আমি যখন মরুভূমির বালুর মধ্যে যাই, রৌদ্রের মধ্যে যাই, ও আমার শ্বশুর আমি দেখি আকাশ থেকে একটা মেঘমালা আমাকে ছায়া দিতে থাকে। এই ঘটনা যখন আশ্চর্যময় ঘটনা বলতে লাগলো, নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে সাবধান, তোমার গর্ভে আছে রাহমাতাল লিল। এই কথা তুমি তোমার নিকটের কাউকে তুমি এই কথা বলবে না, এই কথা কাউকে তুমি বলবে না, আমার নাতির হাকিকত কাউকে বলবে না। আমার নাতি বড় আজিম শানওয়ালা নাতি, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর মা যদি জানে আমার নবী শিশুকালে নবী, শিশুকালে না মায়ের গর্ভে যখন আমার নবী, তখন আমার নবীর মা আমেনা জানে আমার নবী নবী। আর এই ওয়াহাবি হুজুররা বুঝতে পারছে নবী 40 বছর পরে নবী হয়েছে, এটা এরা নবী নাকি বুঝতে পেরেছে। তাহলে তাদের ঈমান আর নবীর মায়ের ঈমান এক। বলেন ঈমান এক। নবীর দাদা যিনি নবীর আপন দাদা, তিনি বলে আমার নবী নবী, তখনও নবী। আমার নবীর মা বলে নবী যখন গর্ভে তখনও নবী। আর এরা গবেষণা করে পাইছে 40 বছর বয়সের পরে নবী। এবার আরেকটা তাদের কুযুক্তি দেখেন, তারা বলে নবী 40 বছর আগে নবীর কোনো কিছু অনুসরণীয় নয়। তা আমি এক ওয়াহাবিরে ধরলাম, এই যে বাঞ্চারামপুর, আমি বললাম নবী ব্যবসা বাণিজ্য করতো, বলেন করছি কি করে নাই? তাহলে ব্যবসা করা কি হালাল না হারাম? তাহলে আমরা কি ব্যবসা করি কি করি না? তাহলে নবীর যদি 40 বছরের আগের কোনো কিছু অনুসরণীয় না হয় তাহলে তো ব্যবসা বন্ধ করে দিতে হবে। এক কথা কর না কেন? সবার আগে হের ওয়াজ ব্যবসা বন্ধ করতে হবে, কারণ এই ওয়াজ ব্যবসা কোনো সাহাবী এভাবে করে নাই। কথা কর না কেন? ঠিক কি না? নাম্বার 2, আমার নবী একটা উপাধি পেয়েছিলেন জাহেলি যুগে, উপাধিটা হচ্ছে আল আমিন। তোরে কোন কি? তাহলে আমার নবী এমন সত্যবাদী ছিলেন যিনি আল আমিন উপাধি পেয়েছেন। তাহলে এটা কি অনুসরণযোগ্য না অনুসরণযোগ্য নয়? এটাকে অনুসরণ করতে হবে কি হবে না? তাহলে নবীর 40 বছরের জিন্দেগির যদি অনুসরণীয় না হয় তাহলে তো সত্য কথা ছেড়ে দিতে হবে।
এই কথা কোনা কেন ঠিক কিনা? নবী সাম্যতা ঐক্যবদ্ধতা শিক্ষা দিয়েছে কি? হিলফুল ফুজুল। এই দেখেন আমরা সুন্নিরা যত হিলফুল ফুজুল নামে সংগঠন নাই, ওয়াহাবি জামাতের তার চেয়ে ফাস্ট ডাবল সংগঠন নাম দিয়েছে হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল কিন্তু নবীর 40 বছরের পরের সংগঠন নয়, 40 বছরের আগের সংগঠন। ও তোমরাও কিছু কিছু মানো, সুবিধা হলে মানে, আর সুবিধা হলে নবীর 40 বছরের কিছু অনুসরণীয় নয়। এটা কি একমুখী কথা না দ্বিমুখী কথা? দ্বিমুখী কথাটা কি মুমিনরা বলে না মুনাফিকরা বলে? আমার বাবারা ভাইরা, আমি 40টা সময় নেই, 40টা সিফত আমি আমার নবীর আলোচনা করতে পারবো। আজকে দেখেন আমানতের মাল নবী হেফাজত করার কারণে কাফেররা পর্যন্ত আমার নবীর কাছে মাল আমানত রাখতো। কথা বলেন সত্য না মিথ্যা? তাহলে আমানতের মাল হেফাজত করা এটা কি মুমিনদের দায়িত্ব কিনা? তাহলে এটা কি নবীর চরিত্র 40 বছরের ভিতর চরিত্র থেকে অনুসরণ করা যাবে কি যাবে না? তাহলে এরা বলে 40 বছরের ভিতরের নবীর বলে কিছু অনুসরণীয় নয়। বাবা, আমার নবীর 40 বছরের জিন্দেগিতে কোনোদিন মূর্তিকে টাচও করে নাই, তাহলে কি এটা অনুসরণ করতে হবে কি হবে না? আমার নবী 40 বছরের জিন্দেগিতে কোনোদিন মদের পেয়ালা স্পর্শ করে নাই। এখানে শেষ না, আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাতে গেলেন, আমার নবীর সামনে একটা দুধের পেয়ালা দিলেন জিব্রাইল, আর একটা শরাবের পেয়ালা দিলেন। আমার নবী কি করলেন জানেন? আমার নবী শরাবের পেয়ালা গ্রহণ করলেন না মদের পেয়ালা গ্রহণ করলেন? দুধের পেয়ালা। হযরতে জিব্রাইল বলে, আপনি যদি দুধের পেয়ালার পরিবর্তে মদের পেয়ালাটা গ্রহণ করতেন, আপনার উম্মত কি করত? মদে আসক্ত হয়ে যেত। আমার নবী জাহিলি যুগে মদ যখন হারাম হয় নাই, তখন থেকে শুরু করে সব সময় মদকে পছন্দ করতেন। আর আমার নবী যেটা পছন্দ করতেন, আল্লাহ এটাই বিধান বাস্তবে পরবর্তীতে বিধান করে দিলেন। জোরে বলেন না? তাহলে নবী 40 বছরের ভিতরেও মদ অপছন্দ করতেন, পরবর্তীতেও এটা আমাদের জন্য অনুসরণীয় হয়েছে। এমন শত শত নবীর আমল দেখাতে পারবো 40 বছরের জিন্দেগিতে। বাবা, একটা জিনিস মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাব আকাইদুন নসবীর মধ্যে এসেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? নবীরা নবুয়ত প্রকাশের আগে এবং পরে সব গুনাহ, সগীরা কবিরা গুনাহ থেকে মুক্ত। তাহলে নবীরা যদি 40 বছরের আগে, বা নবী কেউ 80 বছর, কেউ 70 বছর বয়সে নবুয়ত প্রকাশ করেছে, তো তারা যদি আগে নবী না থাকে, তাহলে আমার আল্লাহ গুনাহ থেকে কেন হেফাজত করবেন? কথা কোনা কেন? জোরে বলেন ঠিক কি না? আচ্ছা, আপনারা সর্বশেষ, সময় কম, অলরেডি 8 মিনিট আমার টাইম থেকে ওভার হয়ে গেছে। আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি? 1টা বাজে শেষ করার কথা ছিল, 1টা 8 বাজছে। আমি আর 12টা মিনিট মিলাই, তাহলে 12টা মিনিট মিলাবো নাকি? দেখেন, আপনারা বলেন ঈসা আলাইহিস সালামের মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি? আমার নবীর আর ঈসা আলাইহিস সালামের মর্যাদা কতটুকু তাফাৎ, একটা হাদিস আপনাদেরকে দিচ্ছি, যে হাদিসটা হয়তো আপনারা কখনো শোনেন নাই। কই কি? ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে কিয়ামতের আগে আবার আসবে। সত্য না মিথ্যা? খ্রিস্টানরা বিশ্বাস করুক আর না করুক, এটাই সত্য। কথা কন না কেন? ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবে, উনি জটিল একটা মুহূর্তে আসবে, তখন পৃথিবীতে দাজ্জাল থাকবে। দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করার পরে ইয়াজুজ মাজুজ আসবে। বাবা, পৃথিবীর শেষ প্রান্তে, পশ্চিম প্রান্তে সে ইয়াজুজ মাজুজ অপেক্ষা করতেছে। ইয়াজুজ মাজুজের জিহ্বা হবে 120 হাত লম্বা, তাদের পশমগুলো হবে 60 হাত লম্বা, এত লম্বা লম্বা পশম হবে। তারা এই আটলান্টিক মহাসাগর, বড় বড় যত মহাসাগর আছে, প্রথম যে দলটা আসবে সব সাগরের পানি খেয়ে ফেলবে। দ্বিতীয় দলটা এসে দেখবে সাগরে শুধু কাদা পানি আছে, দ্বিতীয় দল কাদা পানি খেয়ে ফেলবে। তৃতীয় যে দলটা আসবে এসে দেখবে পানি কি দূরের কথা, সমুদ্র সাগর ফেটে চৌচার হয়ে গেছে। এই ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আসবে, পৃথিবীতে আসার আগে আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামের কাছে নোটিশ পাঠাবে, হে আল্লাহর নবী ঈসা, যত মুমিন বান্দা আছে তাদেরকে গুহায়, পাহাড়ের উঁচু জায়গায়, বিভিন্ন জায়গায় আত্মগোপন করতে বলো। মুমিনরা আত্মগোপন করবে, 2 নাম্বার সিটিং বাজ রাখবে। কি আর ইয়াজুজ মাজুজ আইবে? এরা ঈসা আলাইহিস সালামের কথা শুনবে না, এরা মরবে ইয়াজুজ মাজুজের হাতে। মনোযোগ, ইয়াজুজ মাজুজ এত বিশাল দেহের আকৃতি হবে, জিহ্বাটা এমন লম্বা হবে, এমন ভয়ঙ্কর হবে। ঈসা আলাইহিস সালামের পাশে যারা ঈমানদার, আমরা উম্মতে মুহাম্মাদি থাকবো, উম্মতে মুহাম্মাদি বলতে থাকবে, ঈসা আলাইহিস সালাম আপনি আল্লাহর দরবারে দোয়া করেন উম্মতে মুহাম্মাদিকে হেফাজতের জন্য। ঈসা আলাইহিস সালাম কি বলে দোয়া করবে? এটা ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসিরে দুররে মানসুরের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, আবু হুরায়রা থেকে, 4 জন সাহাবী থেকে তুলে ধরেছে। এমন কি জামাতরা, আহলে হাদিসরা, ওয়াহাবীরা যে তাফসিরটা বেশি পড়ে, তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে ইয়াজুজ মাজুজের ঘটনায়। তখন ঈসা আলাইহিস সালাম বলবে, ও আল্লাহ, মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ তার উম্মতকে তুমি হেফাজত করো। ঈসা আলাইহিস সালাম কার উসিলায় দোয়া করবে? নবীর উসিলায়। জোরে বলেন কার উসিলায়? নবীর উসিলায়। তাহলে নবীর উসিলা দিয়ে যদি ঈসা আলাইহিস সালাম দোয়া করে, তো আমার নবীর মর্যাদা বেশি না ঈসা নবীর মর্যাদা বেশি? একটা দলিল দিলাম খালি, যেটা সামনে ঘটবে, এখনো ঘটে নাই, ঘটবে এমন একটা দলিল দিলাম। এবার আসেন, তো ঈসা আলাইহিস সালাম যখন শিশুকাল, শিশু, আপনারা জানেন ঈসা আলাইহিস সালাম বাবা সারা তৈরি হয়েছে, বাবা সারা পৃথিবীতে এসেছে। এখন কত ঘটনা, কত জঞ্জাল তিনি পার হতে হয়েছে। এখন আপনারা বলেন, বাবা ছাড়া তৈরি হওয়ার কারণে বহু ঝামেলা তার বহু ঝামেলা ওনার মাকে পোহাতে হয়েছে, বহু ঝামেলা তার হয়েছে। মনোযোগ, ঈসা আলাইহিস সালামের মা মারিয়ম বলতে লাগলো, আমার ছেলে পরিচয় কি এটা আমি দিব না, নিজের ডোল নিজে পিটাইলে তো হয় না। মনোযোগ, ওয়াহাবিরা এই জিনিসগুলো বুঝে না। ওয়াহাবিরা বলে, নবী যদি গায়েব জানতো, মা আয়েশা সিদ্দিকা ওনার বিবির যে অপবাদ দিছে, এটা উনি বলতে পারলো না কেন? মনোযোগ, নবী যদি বলে আমার বিবি দুশ্চরিত্রা না সুচরিত্রা, মানুষ কবে হ্যাঁ হ্যার বউর কথা বলবো, কথা কথা কেন হ্যার বউ সেভ করার জন্য কত কথাই বলবে। কারণ মনে রাখতে হবে, মা আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে মিথ্যা অপবাদটা কিন্তু মুসলমানরা ছড়ায় নাই, ছড়িয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের গোষ্ঠীরা। এজন্য আমার নবী বলে, আমার বিবি যে ভালো এটা তো আমি জানি, আমার আল্লাহ নোটিশ নাজিল করবেন, আমার আল্লাহর বক্তব্য দিয়ে আমি দলিল দিব। কথা কোনা কেন ঠিক কি না? এবার আসেন, তো হযরতে মারিয়াম বলে, আমার সন্তানের পরিচয় আমি দিলে কবে নিজের ঢোল নিজে পিটায়, আমি বলবো না আমার সন্তানকে, আমার সন্তানকে এটা আমার সন্তান নিজেই তোমাদেরকে বলবে। এটা তো ভাইরাল খবর, শিশু বলে কথা বলবে। এই খবর যদি এই আধুনিক যুগে ফেসবুকে ছড়ায় যাইতো, পুরুষ বেশি হইতো না নারী বেশি হইতো? এখন মনে করেন বেবিলনে মানুষ পুরুষ যতগুলো, মহিলা তার চেয়ে বেশি। জারিফ বাবারে মারিয়মের সন্তান বলে বলবে, কথা বলবে, মারিয়মের শিশু সন্তান নাকি কথা বলবে, সে কে? আর এই ভাইরাল খবর তো শুনতে হবে, এত বড় কঠিন খবর, অলৌকিক খবর, হাজার হাজার মানুষ সমবেত হয়ে গেল। বিবি মারিয়ম উঁচু একটা জায়গার মধ্যে দাঁড়ালেন। আমার আল্লাহ এই ঘটনাটাই সূরা মারিয়মের 30 নম্বর আয়াতে আমার আল্লাহ তুলে ধরেছেন। ও বাবা, কোরআন কি আমার বানানো না এই হুজুরের বানানো? কোরআন কিতাব কার? জোরে বলেন কার? আল্লাহর কিতাব। ক্বালা, ঈসা আলাইহিস সালাম বলতে লাগলো, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। বাবা, আমি ওয়াহাবিদের আহলে হাদিসদের অনুবাদ পড়তেছি, বাংলা হাদিস অ্যাপস দেখবেন, বাংলা হাদিস, এই বাংলা হাদিস অ্যাপস থেকে আহলে হাদিসরা যে অনুবাদটা করেছে আয়াতের, সেটা পড়ছি। আহলে হাদিসরা অর্থ করেছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, তিনি বললেন, মানে ঈসা আলাইহিস সালাম বললেন, আমি তো আল্লাহর বান্দা। তারপরে আতানিল কিতাবা, আমাকে কিতাব তিনি আমাকে, মানে আল্লাহর কথা বলছে, তিনি আমাকে কিতাব দিয়েছেন। একটু জোরে বলেন না? কিতাব পাবে বালেগ হলে, যখন বয়স মোটামুটি পরিপূর্ণ হবে তখন কিতাব দিবেন। কিন্তু ঈসা নবী বলতেছে আমাকে অলরেডি কিতাব দিয়ে ফেলেছে। এই দেখেন, দিয়েছেন বাজান শব্দটা আছেন না নাই? আমরা অনুবাদ করি নাই, কিন্তু এটা অতীতকালীন শব্দ। আহলে হাদিসরা অর্থ করতেছে, তাদের অর্থ বলতেছি। বাংলা হাদিস অ্যাপসে ঢুকেন, সূরা মারিয়াম 30 নম্বর আয়াত। আহলে হাদিসরা অর্থ করেছে, ঈসা আলাইহিস সালাম বলতেছে তিনি, মানে আমার আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী করেছেন, করবেন না, নবী করেছেন। একটু জোরে বলেন না? তাহলে ঈসা আলাইহিস সালাম কিন্তু শিশুকালে নবুয়তের দাওয়াত দেয় নাই, দিয়েছে যখন পাকাপোক্ত একটা বয়স হয়েছে তখন। কিন্তু তিনি যে নবী, এটা সব নবী শিশুকাল থেকে সব নবী জানে, তাদেরকে আল্লাহ নবুয়তের জন্য মনোনীত করা হয়েছে। শুধু অপেক্ষা কখন আমার আল্লাহ দাওয়াত দেওয়ার হুকুম জারি করে, দাওয়াত দেওয়ার হুকুম জারির অপেক্ষায় তারা ছিলেন। প্রত্যেক নবী জানতেন তারা যে নবী হবেন, নবী তাদেরকে বানানো হয়েছে। কথা না কেন ঠিক কিনা? প্রত্যেক নবী জানেন তাদেরকে নবী বানানো হয়েছে। বলেন, আরেকজন নবী আছে জাকারিয়া আলাইহিস সালাম। কথা না কেন ঠিক কিনা? মনোযোগ, জাকারিয়া আলাইহিস সালামের বয়স যখন 6 বছর, জোরে বলেন কয় বছর? আমি ভুয়া কোনো রিওয়ায়াত বলবো না, হাদিসের রাবি সাহাবী কিতাবের নাম সহ বলছি। সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস,
তাফসিরে দুররে মানসুর ইমাম জালালউদ্দিন সুয়ুতীর লেখা সূরা মারিয়মের ব্যাখ্যায় 4 নম্বর খণ্ড 470 পৃষ্ঠা, দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবাননের ছাপ। সেখানে এসেছে আন ইবনে আব্বাসিন, হুজুর পাশে বসা, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী তার নূরানি জবানে 1500 বছর আগে বলছে, ইয়াহিয়া আলাইহিস সালামের কাছে একদল যুবক আসলো, ছোট ছোট বাচ্চারা এসে বলে, ও জাকারিয়া, ও জাকারিয়া, চলো আমরা মাঠে গিয়ে খেলে আসি। জাকারিয়া আলাইহিস সালাম কি উত্তর দিয়েছে জানেন? জাকারিয়া আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালাম উত্তর দিলেন, মা লিল আবি লিল ইবি খুলিকনা, আমাকে আল্লাহ খেলার জন্য আমার আল্লাহ আমাকে সৃষ্টি করে নাই, পাঠায় না। আমাকে খেলাধুলার জন্য আমার আল্লাহ খুলিকনা সৃষ্টি করে নাই। আমার আল্লাহ আমাকে নবুয়ত দিয়ে সৃষ্টি করেছেন, অনেক জিম্মাদারি দিয়ে সৃষ্টি করেছেন। ইহার পরে জাকারিয়া আলাইহিস সালাম কি বললেন জানেন? ইজহাবু নুসাল্লি, আরে চলো আমরা নামাজে যাই। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। তাহলে জাকারিয়া আলাইহিস সালাম যদি 6 বছর বয়সে বুঝেন, উনি এখনো যদিও ছোট, কিন্তু আল্লাহ তাকে বানাইছে মহৎ বড় লক্ষ্য উদ্দেশ্যে, শুধু সময়ের ব্যাপার দাওয়াত দেওয়া চালু করা। কিন্তু তিনি যে নবী, তিনি এটা বুঝেন, জানেন, বুঝেন। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম যদি 6 বছর বয়সে জানেন তিনি নবী, তাহলে আমার নবী জানেন না? তাহলে আমার নবীর জানতে 40 বছর লাগছে। তাহলে এই কথা যারা বলে, আমি তো সংক্ষিপ্ত শুধু রিচার্জটা তুলে ধরলাম, এই কথা যারা বলেন তাদের ঈমান সঠিক আছে? যারা বলেন সঠিক আছে। এখন তার একটা বাটপারি করবে, আপনাদেরকে একটা ধোঁকা দিবে। কই কি আমরা যখন দলিল দেই আমি তখনও নবী ছিলাম। কয় কখন? কয় আদমের রূহ যখন আলাদা, দেহ যখন আলাদা, হ্যাঁ, রুহি ওয়াল জাসাদ, তখন আমি নবী ছিলাম। ওয়াহাবিরা এখানে একটা বাটপারি করবে, আপনাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। মনোযোগ, 5 মিনিটে শেষ করে দিচ্ছি। তো ধোঁকাটা কি? কয়টা তাকদীরগত ভাবে, তাকদীরের মধ্যে লেখা ছিল আদম যখন দেহ আলাদা হবে, আদমের দেহ যখন আলাদা হবে, রূহ যখন আলাদা হবে, এটা তাকদীরের মধ্যে লেখা ছিল আমি নবী। এটা বলে তাকদীর বুঝাইস। আচ্ছা আপনারা বলেন, তাকদীরের মানে লাউহে মাহফুজে আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে তাকদীর লেখা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর থেকে সহিহ মুসলিমের হাদিস। এখন আপনারা বলেন, তাকদীরের মধ্যে কি শুধু আমার নবী নবী হবে এটা লেখা ছিল, না সব নবী কোন নবী নবী হবে তাদের কথাও লেখা ছিল? ছিল কি ছিল না? তাহলে নবীর আর অন্যান্য নবীদের মধ্যে তো মর্যাদার কোনো পার্থক্য রইল না। আমার নবীর যেমন লেখা আছে 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রকাশ করবেন, তো সব নবীদের নামই লাউহে মাহফুজে লেখা আছে। মুসা নবী হবে, ঈসা নবী হবে, ইব্রাহিম নবী হবে, ইসমাইল নবী হবে। তাহলে আমার আর অন্যান্য নবীর মধ্যে তো পার্থক্য নাই। তাহলে এই কথা তো মুসা নবী বলে নাই, আমি মুসা তখন নবী ছিলাম, আদমের রূহ যখন আলাদা ছিল, দেহ যখন আলাদা ছিল, তখন আমি নবী ছিলাম। মুসা নবী এই দাবি করে নাই, ইব্রাহিম এই দাবি করে নাই, ইসহাক এই দাবি করে নাই। একমাত্র দাবি করেছে কে? আমাদের নবী। জোরে বলেন কে? এবার আসেন, এটার সঠিক ব্যাখ্যা কি? এটার সঠিক ব্যাখ্যা দিয়েছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার কিতাব আল খাসায়েসুল কুবরা। এই সুরের দলেরা, এজন্য আমি যে একটু আগে জানেন তাহিরি ভাইয়ের সাথে কথা হলো, আমরা তাহিরি ভাইকে বলেছি বাহাস যদি আহমদুল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করে, আপনি শুধু চ্যালেঞ্জ গ্রহণ করেন, দলিল দিয়া টাল দিয়া ফেলবো। দলিল অলরেডি 100-এর উপরে দলিল ঠিক করে রেখেছি। জোরে কন্যা মারহাবা। কিন্তু আহমদুল্লাহ চুপচাপ, তার যত দালাল আছে দালাল গুলোকে লাগাইছে মাঠে, কিন্তু এই বেচারা কোনো কথা বলে না। কথা কোনা কেন, ঠিক কিনা? জানি আমাদের বহু আশেপাশে বহু আহমদুল্লাহ শাহেকের ভক্তর লোক আছে। আজকে তারা বলে আমাদেরকে মাজার পূজারি, কিন্তু আজকে আমরা মাজারে যিনি আল্লাহর ওলি শুয়ে আছে কোটি আহমদুল্লাহর চাইতে তারা শ্রেষ্ঠ। কথা কোনা কেন, ঠিক কিনা? আরে আমরা তো মাজারে যিনি শুয়ে আছে আল্লাহর ওলি তার আশেক, আর আজকে তোমরা এমন আহমদুল্লাহর আশেক হয়েছো যে আহমদুল্লাহ আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টান দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা নবীর চাইতে আহমদুল্লাহ শাহেকের ফিরিটটা একটু বেশি, তাদের হাসর তাদের শাহেকের সাথেই হবে। কথা কোনা কেন, ঠিক কিনা? এবার আসেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী ব্যাখ্যা করেছে যে এটা তাকদীরগত নয়, ভাগ্যে লেখা আছে তাকদীরে যে নবী 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করবে। কথাটা এটা নয়। আদম যখন দেহ আলাদা ছিল, রূহ আলাদা ছিল, হাকিকাতান সৃষ্টিগতভাবেই তখন নবী নবী ছিলেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কিতাব খাসায়েসুল কুবরা পৃষ্ঠা নাম্বার কত বলে দিচ্ছি, আপনারা যাদের সন্দেহ হয় কষ্ট করে এখান থেকে ছবি তুলে নিয়ে যাবেন। পৃষ্ঠা নাম্বার হচ্ছে, আমি বলে দিচ্ছি, দেখেন পৃষ্ঠা নাম্বার, দেখেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী পৃষ্ঠা নাম্বার হচ্ছে 8। ইমাম তকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে তিনি প্রমাণ দিয়েছেন যেটা তাকদীরগত নয়।
তাকদীরগতভাবে 1,24,000 নবী, ওই নবী লাউহে মাহফুজে লেখা আছে। শুধু একমাত্র আমার নবী সৃষ্টিগতভাবেও আদমের রূহটা যখন আলাদা, দেহ যখন আলাদা, সৃষ্টিগতভাবেও হাকিকাতান আমার নবী তখন নবী ছিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হাকিকাতানের প্রমাণও আবার ইমাম সুয়ুতী তুলে ধরছেন। প্রমাণটা কি দিব? জোরে বলেন দিব। এই দলিল যদি আহমদুল্লাহর গোষ্ঠীরা পায়, তারা বলবে যে সুন্নিদের আসল দলিল তো জেনে ফেলেছি, তারপরে একটু দিতে হচ্ছে আর কি। দেখেন ইমাম সুয়ুতী আবার বলছে, আমার নবী কি তাকদীরগত তখন নবী ছিল আদমের যখন দেহ বানানো হয়, নাকি হাকিকাতান নবী ছিল? ইমাম জালালউদ্দিন সুয়ুতী হাদিস উল্লেখ করছে প্রথম খণ্ডে 70 পৃষ্ঠার মধ্যে। ইমাম সুয়ুতী বলে, ইমাম বাইহাকি, ইমাম ইবনে আসাকির আন আবি হুরায়রা, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওয়ালা, আমার নবী ইরশাদ করছেন, আমার আল্লাহ যখন আদমকে বানায়া জান্নাতে রাখলেন, বলেন আদমকে বানায়া প্রথমে কোথায় রাখলেন? জান্নাতে। মনোযোগ, আমি শেষ করে দিচ্ছি 5 মিনিটে। জান্নাতে রাখার পরে আদম আলাইহিস সালামের সামনে 1,24,000 নবী রাসূলদেরকে আমার আল্লাহ পরিচয় করাচ্ছে। হে আদম, এর নাম মুসা। হে আদম, তার নাম ঈসা। হে আদম, তার নাম ইসমাইল। দেখাইতে দেখাইতে 1,24,000 শেষ। বাকি আছে কয়জন? ঘুমায় গেছে? বলেন বাকি আছে কয়জন? এবার আমার আল্লাহর পরিকল্পনা হলো 1,24,000 নবীদের সাথে আমার নবীর পরিচয় করাবো না, কারণ আমার নবীর মর্যাদা তো তাদের মতো। এবার হযরত আদম আলাইহিস সালাম কি বলতেছে? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম বলতেছে, কওলা আদম আলাইহিস সালাম বলতে লাগলো, আদম আলাইহিস সালাম বলেন, ফারওয়া নূরান সাতিআন। হুজুর নূর শব্দটা আছে না নাই? নূর আছে না নাই? মাদ্রাসার হুজুর আছে, ভাই আপনি একটু এদিকে আসেন, আপনার চেহারাটা একটু মানুষ দেখুন, এদিকে আসেন। না, এটা একটা প্রমাণের জন্য। মনোযোগ, হুজুর তো আমার নাম ঘোষণা করার পরে গায়েব হয়ে গেছে, হুজুরকে একটু দেখা দরকার। ভাই নূরান শব্দটা আছে না নাই? ফারওয়া নূরান আছে। দেখেন আদম নবী বলে 1,24,000 নবীদেরকে আল্লাহ পরিচয় করালো, ওর নাম এই, ওর নাম এই। এবার আদম নবী বলে ফারওয়া নূরান সাতিআন। নূর তো নূর, আবার সাতিআন অতি উজ্জ্বল। আরে বাবা, নূর তো এমনি আলোকিত, আবার বলতেছে সাতিআন, নূরের উপরে নূর, অতি উজ্জ্বল একটা নূর আমার আল্লাহ আমার সামনে তুলে ধরলো। এমন নূর, ও বাবা, আপনার সামনে 500 পাওয়ারের বাল্ব লাগাই দিলে যেমনি তাকানো সম্ভব না, আদম নবী বলে এমন একটা নূর আমার সামনে আত্মপ্রকাশ করলো, এর দিকে তাকানোর ক্ষমতা আমি আদমের। ফাকাল, আদম নবী বলতে লাগলো, ইয়া রব্বি, হে আমার রব, মান হাদা, মান হাদা, উনি কে ও আল্লাহ। 1,24,000 নবী রাসূল দেখাইলা, কাউকে তো নূর হিসাবে দেখি নাই, প্রত্যেকটা তো আমার চোখ দ্বারা দেখা সম্ভব হয়েছে। এমন একটা নূর তুমি আমার সামনে তুলে ধরেছো, আমি আদমের পক্ষে দেখা সম্ভব না। সেটাকে কল আমার আল্লাহ বলতে লাগলো। বলেন আমার আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো বেজাল আছে? কল আমার আল্লাহ উত্তর দিচ্ছে, হাদা ইবনুকা আহমদ, এ হচ্ছে তোমার বনি আদমের মধ্যে আসবে, তার নাম হচ্ছে আহমদ। জোরে বলেন তার নাম। আসমাউল ইশারা ইঙ্গিতবাচক বিশিষ্ট বাংলা ব্যাকরণে বলা হয়, ইশারা ইঙ্গিতে যে শব্দ ব্যবহার করা হয়, যে হাজা, আমার আল্লাহ বলছে হাজা হে আদম, তোমার সামনে যিনি আছে। হাজা শব্দটা হেদায়েতুন নাহু, মাবাদেউল আরাবিয়া, কাফিয়া, শরহ জামি, মুফাসসাল থেকে শুরু করে 29টা নাহু শাস্ত্রের কিতাবে আছে। হাজা শব্দটা কারিব, নিকটের অর্থে ব্যবহার হয়। বুঝা গেল আমার নবী নূরের সুরতে তখন আদম নবীর সামনেই জান্নাতি ছিল। তাহলে আমার নবী কি তাকদীরগতভাবে না হাকিকাতান? আমি কিন্তু সাফার জোরে বলছি না, আবু হুরায়রার হাদিস থেকে বলছি। দেখেন তারপরে আদম আলাইহিস সালামকে বলতে লাগলো, হাদা ইবনুকা আহমদ। আদম আলাইহিস সালাম, মনোযোগ, শেষ করে দিচ্ছি 2 মিনিটে। আদম আলাইহিস সালাম বলতে লাগলো, আল্লাহ আমি তো এখনো বিয়েই করলাম না, আমার আবার সন্তান আসলো কই থেকে? কারণ আল্লাহ শব্দ ব্যবহার করেছে হাজা ইবনুকা আহমদ, আমি এখনো বিয়েই করলাম না, আমার আবার সন্তানও আছে। বলেন এটা কি আশ্চর্যময় জিনিস কিনা? বলেন বিয়া ছাড়া কি আমাদের কারো সন্তান পৃথিবীতে আসছে? রাগ করছেন নাকি আমার কথা? তাহলে বাবা মা আগে আসে না, সন্তান আগে আসে না, পিতা মাতা আগে আসে? পিতা মাতা আগে আসে। তো আদম আলাইহিস সালাম বলে আমার এখনো বানানো, আমার বিয়েই হইলো না, আমার আবার সন্তানও আছে। আল্লাহ তুমি বলতেছো হাজা ইবনুকা আহমদ, এখানে কিন্তু আহমদ বলেছে, আহমদের রু বলে নাই, স্বয়ং আহমদ তোমার সামনে আছে বলেছে। আল্লাহ আমি এখনো বিয়েই করলাম না, আমার বউয়ের সাথে এখনো দেখাই হলো না, আমার আবার সন্তান কেমনে আছে? আমার আল্লাহ খোলাসা করে দিচ্ছে, ওহুয়া আউয়ালু, ও আদম তিনি হচ্ছে আমার সৃষ্টি জগতের মধ্যে, কুল কায়নাতের মধ্যে প্রথম। এরপরে দেখেন আমার নবী পৃথিবীতে এখনো আসে নাই, এরা সুরের দলেরা বলে 40 বছর পরে আমার নবী নবী হবে। আদম নবীকে বলতেছে ওহু আউয়ালু, হে আদম কুল মাখলুকাতে আমার প্রথম সৃষ্টি হচ্ছে আমার হাবিব। এরপরে বলছে
ওহুয়া আখির, এবং নবী হিসাবে আমি পাঠাবো সবার শেষে। আর এরা ওয়াজ করতেছে 40 বছর পরে নবী জানতে পারছে তিনি নবী হবে, আর আমার আল্লাহ আদম নবীর সামনে ওয়াজ করতেছে আমার নবী সর্বশেষ নবী। সর্বশেষ নবী হবেন না নবী, নবী হবে না নবী, দুটা কিন্তু এক জিনিস না, কথা কথা কেন ঠিক কিনা? এবার আসেন ওহু আউয়ালুশ শাফিঈন, এবং তিনি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম শাফাতকারী। তাহলে আমার আল্লাহ কি মাঝে মাঝে মিথ্যা কথা বলে? তাহলে আমার আল্লাহ বলতেছে আদম যখন জান্নাতে নামেই নাই পৃথিবী, তখনও বলে দিছে আমার হাবিব হচ্ছে সর্বশেষ নবী। আর এরা বুঝতে পারছে নবী নবী হয়েছে 40 বছর পরে, আর আদম নবী জানতে পারছে আমার নবী কখন নবী, আমি আদম যখন জান্নাতে। তাহলে এই হুজুরদের সাথে আদমের কথার কোনো মিল আছে? আদম আলাইহিস সালাম হচ্ছে আমাদের আদি পিতা, আদি পিতা আদমের সন্তান, কিন্তু আমরাও তারাও এই ওয়াহাবিরাও। তাহলে বাবার বিরুদ্ধে, মানে বাবা মানে আদম, বাবার বিরুদ্ধে যে সন্তানরা কথা বলে, এরা কি আদবওয়ালা সন্তান না বেয়াদব সন্তান? আল্লাহ এই বেয়াদব সন্তানদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। আমি কি এখন পর্যন্ত 2 ঘন্টা প্লাস ওয়াজ করলাম, একটা গালাগালি করেছি, একটা কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছি? তারপরেও দেখবেন কমেন্টে ওয়াজের নিচে এত গাইল্লা না, আমারে গাইল্লা গাইল্লা। আমার আম্মাই কয় ফুট তুই কি ওয়াজ করো, তোরে দিয়ে শুধু মানুষ গাইল্লায়। আমি কি আম্মা এটাই তুমি বুঝতা না? আমার আম্মা বলে কত হুজুরের ওয়াজ উনি, শুধু তোর ওয়াজের কমেন্টে গেলে দেখি মানুষ শুধু গাইল্লায়। আমি বলি গাইল্লানের কারণ আছে, কারণ আমি এমন এসিড ডেলিভারি দেই, এই এসিড তারা সহ্য করতে পারে না। এই কথা কথা কেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কুচক্রী মহল থেকে হেফাজত করুন, সবাই বলেন আমিন।